কিওয়ার্ড প্ল্যানার থেকে @google.com। না নাজির ভাই একদম নিচে যেটা আছে যে ইয়ের উপরে সাজেশনের উপরে ওইটা থেকে নিলে ভাই সুবিধা। একটা কল আসছে। হ্যাঁ, বুঝি নাই। সাজেশন বলতেছে আপনি এভাবে যদি প্রাইমেট জিরো থেকে শুরু করতে, ও জাস্ট আচ্ছা। কিওয়ার্ডের জেনারেট কিওয়ার্ড জেনারেট ওখান থেকে শুরু করতে। আচ্ছা, কিওয়ার্ড করতে গেলে আমরা আসলে গুগল থেকে সার্চ করে দেখি। হ্যাঁ, কিওয়ার্ড জেনারেট থেকে শুরু করে। গুগল অ্যাডস। আমরা গুগল থেকে সার্চ করে যে কোনো একটা কিওয়ার্ড, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েছি, এই ডিজিটাল মার্কেটিং এর এখানে দেখছি আমরা 8টা মোটামুটি সাজেশন করছে। তো যে কোনো একটা নিতে পারি আমরা। অর্থাৎ এই 8টা থেকে শুরু করতে পারি। আবার দেখা যাবে এদিকে হাইফেন বা অন্য কিছু একটা নতুন নতুন কিছু একটা দিচ্ছে। আবার ব্যাকে একটা যদি হাইফেন দিচ্ছি, তাহলে নতুন কিছু একটা শো করছে আমাদেরকে। অর্থাৎ এভাবে আমরা বেশ কিছু কিওয়ার্ডের ধারণা পাচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং এর। তো এইভাবে আমরা আসলে নতুন নতুন করে লিখতে হবে। আর ডিজিটাল মার্কেটিং এর অর্থাৎ হয়তো বা কখনো ক্লোন দিতে হবে, কখনো সেমি ক্লোন, বা কখনো কোটেশনের মাধ্যমে। তখন একটু স্পেস। হ্যাঁ, কখনো অর্থাৎ এখানে যে সাজেস্ট করতেছে, এই সাজেশন গুলো আমাদেরকে জাস্ট লিও করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আমরা কিওয়ার্ড পাচ্ছি নতুন নতুন কিছু অ্যাড করার ফলে। তো এইটা থেকে পরবর্তী ধাপ যেটা ভাই, যেটা কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা হচ্ছে এখানে ছোট্ট একটা তার আগে আমরা কিওয়ার্ড টুলস, এখানে একটা ছোট্ট একটা ইনপুট দেই। কিওয়ার্ড টুলস দেখি। হ্যাঁ নাজির ভাই, এখানে একটা ছোট্ট ইনপুট দেই। যান আচ্ছা, সার্চে যান। ওই যে গুগলে সার্চে দিচ্ছিলেন, ওখানে যান ভাই। গুগলে সার্চ দিচ্ছেন, এখানে এই যে এখানে সাজেশন গুলো আছে না, আপনারা কিন্তু এগুলো কপি করতে পারবেন না। পারতেছেন এখানে কপি করতে? হ্যাঁ, পারতেছেন? না এগুলা জাস্ট লিখতে হবে। এগুলো জাস্ট লিখতে হবে। এগুলো কপি করতে পারবেন। এই যে দেখেন ডান পাশে নিচে ছোট্ট করে রিপোর্ট, তারপরে কি যেন লেখা আছে ছোট্ট করে একদম ডানে ওই বক্সটার নিচে ছোট্ট করে ওই বক্সটা একদম নিচে ছোট করে। রিপোর্টে ক্লিক করেন। করেন ক্লিক। এই যে এইখান থেকে এখন সবগুলো কিওয়ার্ড আপনারা কপি করতে পারবেন। ওরা সিলেক্ট না, ডাইরেক্ট সবগুলো এই মাথা থেকে ওই মাথা টান মারেন, সবগুলো কপি হয়ে যাবে। সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করলে ওখানে কপি হবে না। সিলেক্ট করতে হবে না ভাই, উপর থেকে এই যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করেন, ওই সিলেক্ট না, কিওয়ার্ডগুলো উপর থেকে নিচ পর্যন্ত টান মারেন, সব সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শুধু বক্সের উপরের গুলো কিওয়ার্ড, নিচের গুলো কিন্তু কিওয়ার্ড না। নিচের গুলো তো কিওয়ার্ড না ভাই, নিচের নিচের গুলো গুলো কিওয়ার্ড না, এটা হচ্ছে কিওয়ার্ড। এখান থেকে এগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি আপনার মতন করে নিতে পারবেন। একটা ইচ্ছা করে একটা করেও কপি করে নিতে পারবেন। ঠিক আছে, এখন কন্টিনিউ করেন। যতই পরিবার ততই শিখবে। এইটা আজকে শিখলাম, এটা আগে জানতাম না। দাদু ভাই কথা ঠিক। ভাইয়া, আপনি কি একটা মেইল পেয়েছেন? ফাইন মোহাম্মদ রিদওয়ান এরকম অ্যাড্রেস থেকে? জি জি, ভাইয়া ওইটা একটু চেক করেন। আমি ওই অ্যাড্রেস থেকে দিলাম। আমার এই অ্যাড্রেসে ঝামেলা লাগতেছে মনে হয়। কেন আপনার এরপরে ভাই কিওয়ার্ড টুল তুলে দেখি। ভাই কেউ একজন ভিডিও করে আচ্ছা একটু ক্লাস পুরো রেকর্ড ক্যারি হচ্ছে, করবেন সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে। আপনারা ক্লাস করতে থাকেন, ক্লাস রেকর্ড হচ্ছে। তো ভাইয়া কিওয়ার্ড টুল থেকে আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেতে পারি। কিরকম ধারণা পাবো, কিভাবে ধারণা পাবো, কি কি ধারণা পাবো? এখানে যেমন আমরা যদি আমরা বাংলাদেশে আসলে বাংলাদেশ কমে আসবে, আমরা যদি বিশেষ করে ইউনাইটেড স্টেটসটা দিই, তাহলে মানে আমরা তো কাজ করবার আসলে ইউনাইটেড স্টেটস কেন্দ্রিক, যার কারণে আমরা লোকেশন ইউনাইটেড স্টেটস সাথে ইউজ করবো। রিফাত ভাই একটা কথা বলবো।
এই কিওয়ার্ড টুলে না গিয়ে আমরা যদি সরাসরি কিওয়ার্ড ডিসকভারে চলে যাই তাহলে কি মানে ওই প্রফেসর স্যার আমার যা চাচ্ছি হবে না? হ্যাঁ হবে, আপনার সুবিধা, আপনার যে এখন আমি সবগুলো নিয়ে দেখাইছি, এখন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয়, বুঝতে পারছেন? আচ্ছা এ টু জেড সব ক্লিয়ার করে দিছি, এখন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয়। এখানে 501 ইউনিক ওয়ার্ড দেখাচ্ছে ভাইয়া। আমরা আসলে বেশ সামনে আরো 5টা দেখতে পাই, বাকিগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পারি না। অর্থাৎ শার্ট ভলিউম, তারপর সিপিসি এবং কম্পিটিশনটা কয়েকটা দেখতে পাই, কিন্তু আমরা কপি করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে শেষে গিয়ে গেলে আবার নতুন করে বের করতে হচ্ছে আমাদের শার্ট ভলিউম, ট্রেন, কম্পিটিশন এন্ড সিপিসি। এটা একটা ওয়ে কিওয়ার্ড থেকে জানানোর পর। আচ্ছা, এরপর নেক্সট আইটেম ভাইয়া যেটা বলতে চাইছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার ক্ষেত্রে দেখো ভাইয়া, আপনি আপনার মতন কন্টিনিউ করতে থাকেন, যেখানে প্রবলেম হবে আমি আছি। আর কিওয়ার্ড প্ল্যানারে গেলে এখানে কিওয়ার্ড প্ল্যানারে আমাদের যদি অ্যাড google.com একটা প্রথমে নেট প্রবলেম। যেটা আমাদের বিশেষ চলে গেছে। তাহলে আপনি কি এই জায়গায় স্টপ? আপনি আর এগোতে পারবেন না? ভাই শোনা যাচ্ছে না ভাই। কাকে আমাকে শোনা সরি যাচ্ছে? ভাই, আমার বিদ্যুৎ চলে গেছে, আমার ভিডিও অফ হয়েছে। এর কাছে কি আমি জানবো নাকি? আলতারিফ ভাই শো করেন, স্ক্রিন শেয়ার দেন। আলতারিফ ভাই, আলতারিফ আশিক স্ক্রিন শেয়ার দেন। সমস্যা আমি করতে পারি। আলতারিফ আশিক শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা আচ্ছা, মনে নেই। ভাই আমি কি ওনার ওখান থেকে শুরু করব নাকি একদম প্রথম থেকে? না না না, ওনার ওখান থেকে শুরু করেন। প্রথম থেকে শুরু করলে আবার বিরক্ত হয়ে যাবে সবাই। তো ভাই প্রথমে কথা হচ্ছে কিওয়ার্ড জেনারেট করতে হবে আমাদের কিওয়ার্ড জেনারেট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওয়ে আছে। কিওয়ার্ড জেনারেট করার সবথেকে সর্বোত্তম উপায় হলো আমাদের গুগল। তো গুগলে আমরা যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দেব, যেমন বাইশিং নিয়ে করে অনলাইন মার্কেটিং, তো আমরা অনলাইন মার্কেটিং এ যখন সার্চ দেব তখন গুগল আমাদেরকে আপনি অটোমেটিক্যালি অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। আমার আচ্ছা অন্য কিওয়ার্ড দিচ্ছে, যেমন ডগ ট্রেনিং দিচ্ছে, আমি যেটা করছি ভাই ডগ ট্রেনিং, এটা নিয়ে যখন আমরা সার্চ দিচ্ছি তখন এটা একটা পেজ আসলো, টোটাল আমাদের সামনে একটা পেজ আসলো। তো এই পেজের মধ্যে ডগ ট্রেনিং এর শুধু আমরা কিওয়ার্ড হবে বা শুধু ডগ ট্রেনিং এর কাজ করতে হবে এমন কোনো কথা না। আমরা যদি কিওয়ার্ডের সাথে আরো ধরনের দিতে চাই তো ডগ ট্রেনিং এর শেষে আমাদের দেখেন আরো 8টা করে কিওয়ার্ড দিবে, কিওয়ার্ড সাজেশন দিবে গুগল আমাদেরকে অটোমেটিক্যালি, যে কিওয়ার্ডগুলো মানুষ অন্যরা আসলে সার্চ করে। তো ওই 8টা বাদে আমরা আরো অনেক ভাবে কিওয়ার্ড সার্চ করতে পারি, জেনারেট করতে পারি। যেমন এই যে এখানে জাস্ট চাপ দিলাম, আমাদের এখানে আরো 8টা চলে আসলো, একটা ক্লিক করা যায় আরো 8টা আসলো, স্পেস দেওয়ার পরে আরো নতুন ভাবে আরো অনেকগুলো আসলো। এরপর যদি আমরা আন্ডারস্কোর ইউজ করি, আন্ডারস্কোর ইউজ করলে আরো অনেক সময় গেল। স্পেস দিয়ে আন্ডারস্কোর দেন। স্পেস দিয়ে আন্ডারস্কোর দেই, সেক্ষেত্রে আমাদেরকে আরো অনেক কিওয়ার্ড দেবে। আসলে কিওয়ার্ড জেনারেট করার জন্য আমাদের কিছু করতে হবে না। তাই আমরা যদি গুগলকে বলি যে গুগল আমি একটা কি নির্দিষ্ট একটা ওয়ার্ড দিয়ে বলি যে আমাকে এই ওয়ার্ড সম্পর্কে কিছু কিওয়ার্ড লাগবে, গুগল আমাদেরকে অটোমেটিক্যালি হাজার হাজার কিওয়ার্ড আমাদের সামনে তুলে ধরবে। আমাদেরকে শুধু সেখান থেকে একটা কিওয়ার্ড, নির্দিষ্ট একটা কিওয়ার্ড ক্যাচ করে নিতে হবে, আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি যেটা নিছি, আমি নিছিলাম ডগ ট্রেনিং এর কিওয়ার্ডটা নিছি। তো ডগ ট্রেনিং এর উপর যে কিওয়ার্ডটা আছে, এখন আমাদের ডগ ট্রেনিং কিওয়ার্ডের উপরে আরো যে কিওয়ার্ড যদি আমাদের লাগে, ডগ ট্রেনিং আমাদের নির্দিষ্ট নিশ, কারণ এটার উপর আরো হাজার হাজার কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পাবো? এর জন্য অনেকগুলো টুল আছে, যেমন একটা টুলের নাম হলো keywordtool.io। এখানে যদি আমরা আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড দেই, তো আচ্ছা একটা জিনিস
এখন আসলে কিওয়ার্ড দিয়ে যে আমরা এখন কাজ করবো, আমাদের যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করছি, কিওয়ার্ড আমাদের সর্বপ্রথম কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে কিওয়ার্ডের আসলে কম্পিটিশনটা কত, কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত, এরপরে কিওয়ার্ডের টেন্স কি রকম, এগুলো সম্পর্কে আসলে অনেক ভালো রাখতে হবে। না হলে দেখা যায় কি যে আমরা অনেক সময় অনেক কিওয়ার্ড নেই যেগুলোর কম্পিটিশন অনেক বেশি বা অনেক অনেক আগে থেকে অনেকে সেগুলো নিয়ে কাজ করে আসছে। এখন আমরা নতুন মানুষ, আমরা জিরো থেকে শুরু করতেছি, আমাদের জিরো থেকে শুরু করতে যে তাদের সাথে যদি আমরা কম্পিটিশন করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে, অথবা আমরা তাদের সাথে পারবো না। যে কারণে আমাদের সর্বপ্রথম যে কিওয়ার্ডটা সিলেক্ট করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটার সার্চ ভলিউম কত হবে, বা কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম হবে, টেন্সটা কিরকম, কোটেশন রেজাল্ট এগুলো কিরকম হবে। তো এই সার্চ ভলিউম বা হলো আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো বাইর হওয়ার জন্য কয়েকটা টুলস আছে আমাদের গুগল থেকে, কিছু টুলস আছে। তার মধ্যে একটা হলো ফার্স্ট প্রাইমারি যে টুলটা আছে সেটা হলো কিওয়ার্ড টুল বা কিওয়ার্ড টুল ডট আইও যেটা দিই। এখানে যদি আমরা যে ডক ট্রেনিং দেই, এই সার্চ দেই, এখানে আবার গ্লোবাল দিলাম কারণ আমি গ্লোবালি সার্চ করব, অথবা গ্লোবাল অথবা ইউনাইটেড স্টেটস। আমাদের আসলে যে আমাদের যে ফ্রিল্যান্সিং বা আমাদের যে ক্লায়েন্টকে আমরা টার্গেট করব সেটা সাধারণত থাকবে ইউনাইটেড স্টেটস বা কানাডা, এই ধরনের কান্ট্রিগুলো থাকবে। তো আপাতত যদি আমি নতুন, তাই আমি গ্লোবাল দিয়ে করতেছি, গ্লোবাল দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে রেজাল্ট আসতে একটু টাইম লাগবে। সার্চ দেওয়ার পরে আমার রেজাল্ট আসতেছে ডক ট্রেনিং তে টোটাল আমার 524টা ইউনিক কিওয়ার্ড আসছে এই ডক ট্রেনিং এর উপর। এখন দেখা যাচ্ছে এখানে ডক ট্রেনিং এর উপর এখানে জাস্ট একটা শো করতেছে সার্চ ভলিউম কত, ট্রেন কত, সিপিসি কত, কম্পিটিশন কত, বাকি সবগুলো ব্লার হয়ে আছে। ব্লার হওয়ার কারণ হলো এটা আসলে আমাদের পেইড টুল আমাদেরকে ফ্রিতে দিবে, সব কখনোই দিবে না। পেইড টুল আমাদেরকে যেটা ফ্রিতে দেবে খুব সামান্য একটু দেবে, তারা 100 টাকা একটা দিবে ফ্রি আমাদেরকে। তো এটা ঠিক সেম, আমাদের এখানে 524টা কিওয়ার্ড আছে, তার মধ্যে জাস্ট একটা দেখাইছে। এখানে 524টা কিওয়ার্ডের মধ্যে এরা আবার করছে কি যে শুধু ডক ট্রেনিং এ দেয়নি, ডক ট্রেনিং এর সাথে আরো অনেক অনেক কিছু আছে, সব কিছুই দিছে একসাথে। মানে এটা বলতে পারি কি আমাদের ধরেন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি আমাদের সামনে সাবজেক্ট হয় 3টা বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স। আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা সায়েন্স নেব না আর্টস নেব। ঠিক এখানে আমাদের ডক ট্রেনিংটা হলে আমাদের সায়েন্স আর কমার্সের মতো। ধরেন আমরা সায়েন্স নিলাম, আমাদের সায়েন্সের ভিতরে কি কি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো তো আছে, তাই না? ঠিক আছে, ডক ট্রেনিং যখন আমরা সার্চ দিলাম তখন এই কিওয়ার্ড টুলটা আমাদেরকে এই ডক ট্রেনিং এর ভিতরে সায়েন্স, আর্টস, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো অনেকগুলো কিওয়ার্ড আনি দিল। তো আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড থেকে এখন আমাদেরকে এই ইন্টারমিডিয়েট থেকে আমাদেরকে এখন ভার্সিটিতে উঠতে হবে। ভার্সিটিতে উঠার পরে আমাদের কি করতে হবে, নির্দিষ্ট একটা সাবজেক্ট চুজ করতে হবে, শুধু ফিজিক্স না, শুধু কেমিস্ট্রি না, শুধু বায়োলজি বা শুধু স্ট্যাটিস্টিক্স। ঠিক তেমন আমাদেরকে এখানে ডক ট্রেনিং যে আমরা সার্চ দিচ্ছি, সেই ডক ট্রেনিং রিলেটেড যেগুলো আছে কিওয়ার্ড এখান থেকে, সেই কিওয়ার্ড গুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমাদের যে ডক ট্রেনিং এর এটা ডক ট্রেনিং এর সাথে সাথে যায়। এভাবে ডক ট্রেনিং ভিডিও, আসলে আমরা ভিডিওতে জানতে পারি ডক ট্রেনিংটা আসলে কিভাবে করতে পারি। ডক ট্রেনিং এর হোম, আমরা বাসায় বসে কিভাবে ডক ট্রেনিং করতে পারি, ডক ট্রেনিং একাডেমি, এই ধরনের এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এগুলো আমরা কপি করে নেব। তো আমরা কপিতে এখানে আমরা সিএসভি ফাইলে নিতে পারি, এক্সেল নিতে পারি বা ক্লিপবোর্ডে নিতে পারি। তো আমাদের প্রথম কাজটা হলো আমরা এক্সেল নিতে পারি। তবে এক্সেল আমি কপি টু ক্লিপবোর্ড নিলাম, কারণ আমি যেহেতু ভাই একবার পয়সা নিয়ে রিভিশন ক্লাস দিচ্ছি ধারণা দেওয়ার জন্য, আমি কপি টু ক্লিপবোর্ড করে নিয়ে নিলাম। এরপরে আমাদের প্রাইমারি টুল থেকে আমরা যাব আমাদের সেকেন্ডারি টুলে। তো সেকেন্ডারি টুলটা ছিল আমাদের গুগল প্ল্যানার লিখে সার্চ দিচ্ছি। এই যে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডসটা হলো আমাদের সেকেন্ডারি টুল। এখান থেকে আমরা এই যে কিওয়ার্ড গুলো সার্চ করলাম, এই কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড গুলো সার্চ করব। তো গুগলের একটা সার্ভিস যেটার নাম হলো গুগল অ্যাডওয়ার্ডস। এই গুগল অ্যাডওয়ার্ডসে এসে আমরা খুব সহজেই
কিওয়ার্ডস প্ল্যানার আমরা এখানে যেগুলো পাইছি এগুলো নিয়ে আরো খুব ভালোভাবে সার্চ করতে পারবো, আরো ভালোভাবে রিসার্চ করতে পারবো। তো এই যে গুগল অ্যাডওয়ার্ডস এর সিস্টেমটা আসলে এই জায়গাটা কিভাবে আসা হয় এটা আমি স্কিপ করে আসলাম। কারো কি এই জায়গাটা কোনো সমস্যা আছে, এই জায়গাটা কিভাবে আসা যাবে, কিভাবে এই জায়গাটা আসতে পারবো? না না এটা পারবো না। হ্যাঁ এটা তো সবাই পারবে। আচ্ছা এখানে আসার পরে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডে আমি এখানে জাস্ট আমার ইয়েটা ছিল ডগ ট্রেনিং কিওয়ার্ডটা, তো আমি দিলাম ডগ ট্রেনিং। ডগ ট্রেনিং এখানে দেওয়ার পরে আমাদের সবার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের এখানে লোকেশনটা কি দেওয়া আছে। লোকেশন আমি যদি বাংলাদেশে ইউজ করতেছি তাহলে আমাদেরকে বাই ডিফল্ট বাংলাদেশি দেবে। এখন আমাদের তো বাংলাদেশ আমাদের টার্গেটেড না, তাই আমাদেরকে খেয়াল করে বাংলাদেশটা কেটে দিতে হবে। এখন আমি যদি বললাম যে আমি এখন প্রাইমারি লেভেলে আছি, তাই আমি কাজটা করব কি গ্লোবাল নিয়ে। এই কারণে আমি কোনো সিলেক্ট করলাম না, কোনো যদি সিলেক্ট না করে তাহলে এটা আমার অটোমেটিক্যালি গ্লোবাল হয়ে যাবে। সেটা করলাম, দেখেন এখানে অল লোকেশন অটোমেটিক্যালি চলে আসছে। ডকটেইন দিয়ে যে গেট রেজাল্ট দিলাম, গেট রেজাল্ট দেওয়ার পরে এই দেখেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই তো ড্রপ ট্রেনিং দিয়ে আমাদেরকে কিওয়ার্ড টুল থেকে দিয়েছে 524টা, কিন্তু গুগল প্ল্যানার দিয়েছে 884টা। তো দেখা যাচ্ছে আসলে আমাদের এখানকার সাথে এখানে মেলে কি না। দেখেন এখানে প্রথম আমাদের যে কিওয়ার্ড দিয়েছে ডগ ট্রেনিং নিয়ার মি, এখানেও কিন্তু প্রথম কিওয়ার্ডটা ডগ ট্রেনিং। এরপরে একটু একটু পার্থক্য থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট কিছু কিওয়ার্ডের আইডিয়া নিলাম। আমাদের মূল কাজটা শুরু হবে গুগল অ্যাডওয়ার্ডস থেকে। তো গুগল অ্যাডওয়ার্ডস দেখেন মূলত এই যে ডগ ট্রেনিং নিয়ে আমি পাপি ট্রেনিং, ট্রেনিং, সার্ভিস ডগ ট্রেনিং, এক্সিট ট্রেনিং, এগুলো সব কিন্তু আমাদের ডগ ট্রেনিং এর সাথেই যায়। এক্স্যাক্টলি ডগ ট্রেনিং মেসেজের সাথে এগুলো ম্যাচ করে। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নেব, কারণ এখানে আমাদের আবার দেখেন এভারেজ মান্থলি সার্চ আগেরটা কিন্তু কিওয়ার্ড টুলে এগুলো একটাতে দেখাইছিল, এগুলোতেও কিন্তু মোটামুটি অনেকগুলো সবগুলোতে দেখাচ্ছে যে আসলে আমাদের যে সার্চ ভলিউমটা কত, কম্পিটিশনটা কত, টপ ডিলিট কত। তো সার্চ ভলিউম আমাদের জন্য সার্চ ভলিউম আমাদের যেটা মিনিমাম সার্চ ভলিউম আমাদের থাকতে হবে 800 থেকে 1000। 800 থেকে 1000 যদি কিওয়ার্ড সার্চ ভলিউম আমাদের আসবে, সেই কিওয়ার্ডটা আমাদের জন্য মোটামুটি একটা গুড কিওয়ার্ড। এরপরে কম্পিটিশনটা সবসময় দেখতে হবে আমাদেরকে লো, কারণ কম্পিটিশন যদি লো বলতে আমাদের 45 এর নিচে, 45 এর উপরে হলে সেগুলো মিডিয়াম বা হাই হয়ে যাবে। তার মানে কি আগে থেকে অনেক বেশি কম্পিটিশন, কারণ অনেক বেশি কম্পিটিশনের সাথে কাজ করতে গেলে আমাদের কাজটা অনেক টাফ হয়ে যাবে। যে কারণে আমাদেরকে কাজ করতে হবে সবসময় লোটা নিয়ে। কারণ যেখানে দেখা যায় কি একটা জায়গায় 10টা দোকান আছে, এই 10টা দোকানে আমাদের যদি কাস্টমার থাকে 1000, তাহলে সেখানে 10টা দোকানে মোটামুটি ভালো সেল হবে, সেখানে কম্পিটিশন হবে। কিন্তু 1000 লোকের জন্য যদি আমাদের 100টা দোকান থাকে তাহলে কিন্তু সেখানে আমাদের কম্পিটিশন লেভেলটা অনেক হাই হয়ে যাবে, প্রফিট আমাদের অনেক কম আসবে। যে কারণে আমাদেরকে সবসময় কম্পিটিশন লেভেলটা লো নিতে হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে 100 কে মিডিয়াম, এখন মিডিয়ামে আসলে লো, এখন দেখা যাচ্ছে যে মিডিয়াম বা লোতে আসলে আমাদের ঠিক কত আছে। আমার ঠিক এখানে লোতে তো আমরা জানি লো মানে 45 নিচে, কিন্তু 45 নিচে আসলে এখানে কত জন আছে এটা কিন্তু আমাদের এখানে বলতেছে না। এটা জানার জন্য আমাদের সবথেকে ভালো উপায় এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোডটা গুগল শিটে করলাম। তো এখান থেকে এই গুগল অ্যাডওয়ার্ডস আবার একটা সমস্যা আছে কি, এখান থেকে আমরা যে কোনো কিছু ডাউনলোড করে আমরা সিলেক্ট করে ঠিক সেগুলো ডাউনলোড করতে পারবো না। আমরা জাস্ট কপি করতে পারবো, কিন্তু আমাদের যে ডাউনলোড করি আমাদের পুরো শিটটাই ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা ডাউনলোড হয়েছে, আমরা শিটটা ওপেন করতেছি, দেখা যাক। এই দেখেন শিট যখন আমরা ওপেন করলাম গুগল শিটটা, এটা আমাদের প্রথম কিওয়ার্ডে প্রথমটা হলো আমাদের, আচ্ছা এটা আমি একটু ফ্রিজ করে নিই তাহলে সুবিধা হবে নিচে নামলেও। তো আমাদের এই যে কিওয়ার্ড প্রথমে ডকটেইন এগুলো আমাদের মোটামুটি লাগে, এভারেজ মান্থলি সেলস এই দুটো লাগবে না, এই দুটো ডিলিট করে দিলাম। এবারে দেখেন এই মিনিমাম সার্চ ভলিউম, ম্যাক্সিমাম সার্চ ভলিউম এগুলো কিন্তু পার মান্থ।
তো আমাদেরকে আমাদের বলা হয়েছিল যে আমাদের মিনিমাম সার্চ ভ্যালুটা যেন 800 থেকে 1000 এর মধ্যে থাকে। এখন 800 থেকে 1000 এর উপরে যা থাকে থাক, সেটা আমাদের কোনো ক্রাইটেরিয়া না। আমাদের ক্রাইটেরিয়া শুধু বলা হয়েছে মিনিমাম 800। তো এখানে দেখেন যে গুগল অ্যাডওয়ার্ডস সাধারণত সবগুলো 100 ধরে করে, যে কারণে এদের সর্বনিম্ন 10 থেকে নালে 100 থেকে নালে 10000 1000 10000 এদের 300 400 500 এই ধরনের কোনো সার্চ রেজাল্ট দেওয়া নাই। এখান থেকে দেখছি যে মিনিমাম সার্চ বলে আমাদের এখানে প্রথমটা ডক্টর দেওয়া আছে 100k। তার মানে এটা আমাদের অবশ্যই অনেক হাই সার্চ, কিন্তু দেখেন কম্পিটিশনে আসে মিডিয়াম। এতক্ষণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে মিডিয়াম হাই, মিডিয়াম হাই আসলে কত আছে সেটা এক্সাক্ট রিলেট আমাদেরকে দিতে 41 45 67। তো আমাদের যেহেতু বলা হয়েছিল যে আমরা 45 পর্যন্ত দেব, তাহলে 41টা আমরা কনসিডার করতে পারি, কনসিডার করা যায়। 41 45 আমরা কনসিডার করব। এবার দেখেন যে লো বলছে 33 মানে লো, এটা তো অবশ্যই যায়, কারণ আমাদের মিনিমাম সার্চ ভ্যালু আছে 10000। এরকম আমাদেরকে এখান থেকে সবগুলো কিওয়ার্ডে সার্চ করে দেখতে হবে যে 1000 লো 3 এটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, কারণ মাত্র 3 জন কম্পিটিটরের সাথে আমরা কম্পিটিশন করব, যেখানে আমাদের সার্চ গুলো মিনিমাম পার মান্থ 1000 জন এটা সার্চ করে দেখে। এইভাবে আমাদের এখান থেকে আমাদের মূল কিওয়ার্ড গুলো, তাদের সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি সহ নিয়ে যেতে হবে। এরপরে আমাদেরকে নেক্সট যেটা জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আমাদের যে কিওয়ার্ডটা নেব, সেই কিওয়ার্ডের কোটেশন রেজাল্টটা কি হবে, অল ইন ইউআরএলটা কি হবে, অল ইন টাইটেলটা কতটুকু আছে। তা আমাদের মনে যে আরে আমাদের কিওয়ার্ড প্ল্যান থেকে একটা দেখলেন আপনি, যে কিওয়ার্ড ডিসকভার, হ্যাঁ এই কিওয়ার্ড দিয়ে ফোকাস বুঝে নেই, আরেকবার বলেন। ফোকাস দুইটা পাওয়া গুগলে যখন আমরা কিওয়ার্ড প্ল্যান সার্চ করলাম, হ্যাঁ দুইটা পপ আপ পেলাম। একটা হলো কিওয়ার্ড ডিজাইন, সরি কিওয়ার্ড ডিসকভার, আর একটা পেলাম কিওয়ার্ড ফোরকাস্ট। ওটা টাস্ক দেখা যাবে না। আচ্ছা আচ্ছা ফোকাসটা আমি আমাদের পুরো জানা দেবেন জিনিসটা আছে। এই তো ভাই, আপনি যে কাজটা করলেন এই ধরনের কাজটা করলেই আসলে খুব ইজি হয়ে যায়। তা আমরা দেখেন কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড ফোরকাস্টার, আসলে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের মানে সার্চ ভলিউম বা প্রত্যেকটা মাসে কি ধরনের সার্চ হয় সেটা আমরা একটা গ্রাফ দেখব, এভারেজটা কি রকম হয়। তো এই এভারেজটা দেখানোর জন্য আমরা একটা ধরেন এই জায়গায় কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে এসে ফোরকাস্টের আমাদের তেমন কোনো ইউজ নাই। আমরা মূল যে ইউজটা আমরা দেব হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স। এখানে একটু আমি বলি, হ্যাঁ আচ্ছা এর আগে আমরা দেখছিলাম হচ্ছে এটা হচ্ছে মানে এভারেজ মানে ভ্যালুটা, যখন আমরা ফোরকাস্টে যাব তখন আমরা এক্সাক্ট নাম্বারটা দেখতে পাবো। তো ফোরকাস্টে আসলে একটা, আমি এখানে একটু ভুল বলছি যে ফোরকাস্টে একটা কিওয়ার্ড নিয়ে লাভ নাই। ফোরকাস্টে আমরা মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড, আমরা মানে আমাদের টার্গেটেড যতগুলো কিওয়ার্ড, এখান থেকে আমাদের কি ডগ ট্রেনিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কপি করে নিয়ে যে ফোরকাস্ট ট্রেনিং এ দেব, ফোরকাস্টে দেব, দিয়ে গেট স্টার্টে দিলাম। তো এখানে আমাদের কোনো কিওয়ার্ডে আমরা এখানে তো আসলে কপি না করে ডাউনলোড করে জাস্ট আপলোড করতে পারি, তাহলে সম্পূর্ণ সেই জায়গাটা বুঝতেছি না আসলে। আচ্ছা ভাই তাহলে প্রথম থেকে আসছি, আমরা মূলত এই যে কিওয়ার্ড গুলো যেগুলো আছে ভাই, এই যে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে বা কিওয়ার্ড tool.io থেকে যে আমাদের যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, আমাদের কিওয়ার্ড রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে আমাদেরকে সেই কিওয়ার্ড গুলো আমাদের নিলাম, সিলেক্ট করলাম, সেগুলো কপি করে নিব। তাই আমরা এখানে ফাইল আপলোড করতে পারি, ফাইল আপলোডটা না করে আমরা কপি করে নিই, সেটাই আমাদের জন্য বেস্ট হবে। ফাইল আগে মানে আমি বলবো কেন মানে হাই ভ্যালু কম্পিটিশন লেভেল আছে, সবই তো আসছে না, তো আমরা যাতে কম্পিটিশন লো থাকে সেটা আমরা ফিল্টারিং করতে পারি আগে। হ্যাঁ এখানে আপনি ফিল্টারিং করতে পারেন, ডাটাতে গিয়ে ফিল্টারিং করেন।
ডাটাতে যান, ডাটাতে হ্যাঁ ফিল্টার দিতে পারেন, ক্রিয়েট ফিল্টার। আচ্ছা আচ্ছা এটা হবে, সমস্যা নাই, সমস্যা নাই, যেমন আছে তেমন চলবে। আপনি যে কম্পিটিশনে যান, কম্পিটিশনে যে নিউ ফিল্টার, তো আমাদেরকে প্রথমে যেতে হবে আপনি প্রথমে যে মিনিমাম সার্চ ভলিউমে যান অথবা কম্পিটিশনে। আচ্ছা আচ্ছা, কম্পিটিশন অনেক বেশি আসবে ভাই, আপনি দরকার এই কম্পিটিশন যে লো হাই এটাতে আছে ওইটাতে করেন, তাহলে হয়তো মোটামুটি একটা অল্প সময় হয়ে যাবে। আপনি যদি হাই আর মিডিয়ামটা লোটা কম্পিটিশন দেখেন, কম্পিটিশনের রেজিস্টারে আমরা শুধু লোটা দিলাম এখানে। ওকে ডান। এখানে আমাদের ম্যাক্সিমাম সার্চ দিতে লাগবে না, আমরা মিনিমাম সার্চে সেম কাজটাই করি। হাইটা উঠে দেন ভাইয়া। আচ্ছা এখানে 1000 শুধু দিলাম, মিডিয়ামটা উঠাই দেই। তো দেখেন এখন আমরা যে কিওয়ার্ড গুলো পাইলাম এগুলো টোটালি আমাদেরকে, আচ্ছা আমাদের এটা লাগবে না, একটু ডিলিট করে দেই, ডিলিট করলে ভালো হবে। দেখেন কাছাকাছি যেটা আসছে আমাদেরকে, একটা হলো কম্পিটিশন, একটা আমরা মিনিমাম সার্চ দিলে আর এটা আমাদের কম্পিটিশন। দেখেন আমরা যখন ফিল্টার আউট করলাম তখন আমাদের অটোমেটিক্যালি বাকি সবগুলো আমাদের ইয়া হয়ে গেল। ও এখানে মানে আমাদের কাস্টমার ছোট হয়ে আসলো। হ্যাঁ আমাদের জন্য কাজটা অনেক ছোট হয়ে আসলো। তো আমরা এখানে মিনিমাম যেটা আমাদের 1000 সহ 10000 আমরা সব দিলাম, সবে আসলে দেখেন 1000 এর জন্য লো আসছে, এই যে 10000 এর যেটা লো আছে যতগুলো আছে আমাদের সবগুলো আমাদের সামনে অটোমেটিক্যালি চলে আসছে, আমাদের জন্য কাজটা আরো ইজি হয়ে গেল। তো দেখেন আমাদের এখন যেটা করছি যে আমাদের এখন এখান থেকে আমরা যেগুলো নিচ্ছি টোটাল কতগুলো আছে একটু দেখে নিই। দেখেন আমাদের ফিল্টার আউট করার পরে মাত্র 800টা চলে আসছে। 800টা নাই কি আসলে যে নাম্বারগুলো কেটে গেছে সেই নাম্বারগুলো চলে গেছে, কিন্তু যে নাম্বারটা ছিল সেই নাম্বারগুলো আছে, যার কারণে 800 টাকা আছে, হয়তো 100 টাকা আছে। দেখেন আপনি সিকুয়েন্সটা ঠিক নেই, কিন্তু এটা দেখে নেন। এখন এই কিওয়ার্ডগুলো কপি করে নিতে পারেন। হ্যাঁ এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো কপি করে নেই। কপি না করে মানে ডাউনলোড করলে ভালো হয় মূল শীটটা। এটা তো যে শীটটা এখন আছে আমার সেটা ডাউনলোডেড শীট, কারণ আমরা এটা আগে গুগল প্ল্যান থেকে ডাউনলোড করে নেব। তো কপি করাটা আমি খাস করব, কপি করাটা কেন, কারণ এখানে আপলোড ফাইলে আসলে আমাদের কিওয়ার্ডে যদি কোনো ভুল থাকে আপলোড ফাইলটা আমি নিজে ট্রাই করে নিতে আমি বলতে পারবো না, আমি কপি করে তাহলে কাজটা করি, আমার কাছে কপিটা দিতে হয়। তো আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। কিভাবে বলেন বলতে এসেছিলাম ভাই। আমি আসলে আপলোড ফাইলে কাজ করিনি, হ্যাঁ করা যাবে, আপনারা করতে পারেন। তো আমি যেহেতু আমি গুগল শীট অনলাইন সব কিছু করতেছি, আমার কাছে এখান থেকে খুব একটা বিষয় না, সেটা ফাইল থেকে ডাউনলোড করলে জাস্ট একটা ওই পিক্সেল ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড ফাইলটাকে আপলোড করতে হবে, এখানে আপলোড করে দিলে হয়ে গেল। তো আমি কপিটা করলাম, কপি করে নিয়ে এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আমরা যখন গেট স্টারে দেব, আমার এখানে যদি কোনো ভুল থেকে থাকে আমার কিওয়ার্ডে, তাহলে কি ওরা সাথে সাথে আমাদেরকে ধরাই দিবে। আমাদের কোনো ভুল নাই, যে কারণে আমাদেরকে ডাইরেক্ট ওরা ফোরকাস্ট পেজে নিয়ে এসে দিল। তো ফোরকাস্ট পেজের কাজ এখন আমাদের দরকার নাই, ফোরকাস্ট পেজে আমাদের জাস্ট এই সিপিসিটা ভাই আমাদের বলছিল, যে সিপিসিটা মানে হলো আমাদের গুগল অ্যাডওয়ার্ডসে আমাদের একটা যখন কম্পেন করব, মানে একটা রান করাবো, যেমন দেখেন এটা আমি এখানে দেখাই দিচ্ছি পুরো, যে গুগল প্ল্যানার লিখে গুগল সার্চ দিলাম, এই দেখেন প্রথমে আমাদের একটা অ্যাড আসছে না। আমরা যদি অ্যাডে ক্লিক করি, এখন যে কোম্পানি বা যে ব্যক্তি একটা রান করেছে, কম্পেন করেছে, সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে গুগল প্রতি ক্লিকের জন্য 0.84 সেন্টস কেটে নেবে। এটাই হলো সিপিসি এর কাজ। গুগল প্ল্যান থেকে আমাদেরকে এই সিপিসিটা আপাতত লাগবে পার এই ডেটা ফাইলের মধ্যে $0.84 না, ওটা $0.84 হবে, আর 84 সেন্ট হবে। আচ্ছা 84 সেন্টস। আচ্ছা আপনার ফোরকাস্টে কেন ঘোরাঘুরি করতেছেন? ফোরকাস্টে তো কোনো ইনফরমেশন পাবেন না, আপনি পাবেন হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে।
হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স, এরপরে এখানে মূল জিনিসটা আমাদের দেখা যাচ্ছে যে এখানে আসলে অ্যাভারেজ মান্থলি রিসার্চ কোনটার কত। এই যে দেখেন আমাদের প্রথমটা একেসি ট্রেনিং দিছি 10 থেকে 100। আচ্ছা রিপেতে আমি এখানে একটু বলতে চাই, বলেন। আমরা যখন প্রথমে এই ডিসকভারি করতে গেলাম তখন এভারেজ মান্থলি সিস্টেম মিনিমামটা কিন্তু 10k বা 100 1k ছিল, কিন্তু এখানে কিন্তু অনেক কমে গেছে মিনিমামটাই। ওটা কত থেকে 1k ছিল সেটা তো দেখতে হবে। না আমরা 1k থেকে আরো হাই নিছিলাম, 1 থেকে হাই নিছে, কিন্তু এখানে এই কনফিউশনগুলোর কারণেই তো আমি আপনাদেরকে এইচআরএফ দিলাম। আপনার যেগুলো কনফিউশন থাকবে এগুলো ডিরেক্ট এইচআরএফ এ গিয়ে সার্চ করবেন, যেটা ডাটা পাবেন সেটা এইটা থেকে জাস্ট একটা আইডিয়া নেবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা চলবে কি চলবে না, এই কিওয়ার্ডটা নেবো কি নেবো না। ঠিক আছে, এখান থেকে ফাইনালি কোনো ডিসিশন নেবেন না। ঠিক আছে জি ভাইয়া, এখান থেকে জাস্ট আইডিয়াটা নিলাম। এরপরে আমাদের মূল যেটা থেকে আমরা আসলে মূল যেটা নিয়ে কাজ করব এইচআরএফ, এখানে আমাদের দেখাচ্ছে 10 থেকে 100 গোল দেখাচ্ছে। তো আমরা দেখা যাক এইগুলো সম্পর্কে সবথেকে বেস্ট ধারণা নেওয়ার জন্য আমাদের যেটা আছে hrefs.com, এটাও পেইড টুল। তো এটাতে আমাদের যে ফ্রি টুলসটা আছে সেটা একদম শেষে আছে। আমাদের ফ্রি টুলসের মধ্যে পাবো আমরা কিওয়ার্ড জেনারেটর। এই কিওয়ার্ড জেনারেটরে এখানে আমাদেরকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেব। আমরা যখন এর আগের বার সবগুলো গ্লোবাল দিছি বা ওয়ার্ল্ড ওয়াইড দিছি, এখানে কিন্তু সেটা দিতে পারবো না। এখানে আমাদেরকে নির্দিষ্ট কান্ট্রি সেট করে দিতে হবে। তো আমরা প্রথমে যেমন বলা হয়েছে যে আমাদের কাজটা হচ্ছে ইউনাইটেড স্টেটস বা কানাডা বা ইউকে ভিত্তিক কাজ, তাই আমাদের তবে সবচেয়ে মোস্ট প্রবলেম হলো ইউনাইটেড স্টেটস। এই ইউনাইটেড স্টেটস দেওয়া আছে থাক। আমরা দেখা যাক এই যে একেসি ট্রেনিং কম্পিটিশন এখানে 0 দেখাচ্ছে, এখানে আবার এভারেজ মাসে 10 থেকে 100 দেখাচ্ছে। এখন আমরা দেখি এটা আসলেই কত, আসলে এক্সাক্ট ভ্যালুটা কত সেটা আমরা সবথেকে ভালো জানতে পারবো এখানে। এখানে দেখি কতগুলো এখানে সাথে ফাইন্ড দিলাম, যতবারে আমি একটা করে কিওয়ার্ড দেব ততবারে আমার এম নটের রোবট এটা পপআপটা আসবেই, প্রতিবারই দিতে হবে। তো দেখেন এখানে এটা যে আসলে আমাদেরকে এটার উপর সবকিছু মেজার করা যাবে না, তার সবথেকে বড় হলে এটা 11 অক্টোবর আপডেট করা হয়েছে। এখানে কিওয়ার্ড মান্থলি অ্যাভারেজ সার্চ দিলে আমাদেরকে কিওয়ার্ড ভলিউম 300 আর কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, এটা কিন্তু আমাদের 52। তার মানে এটা আমাদেরকে নেওয়া যাবে না। এরপরে দেখা যাক আরেকটা কোনটা বলতেছে যে বেসিক ডক ট্রেনিং। বেসিক ডক ট্রেনিংটা দেখতেছি আসলাম দেখেন বেসিক ডক ট্রেনিং এটা সার্চ ভলিউম 800, 4 দিন আগে আপডেট করা হয়েছে। তার মানে আজকে 28/24 থেকে আপডেট করা হয়েছে। সার্চ ভলিউম টোটাল 800, কিওয়ার্ড ডিফিকাল্টি 61, এইটাও নেওয়া যাবে না। আমাদের আসলে দেখা যাবে কি আমরা এই যে কিওয়ার্ড হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স বা কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা টোটালি প্রায় 200 থেকে 300 টাকা করে কিওয়ার্ড পাবো। এই 200 থেকে 300 টাকা কিওয়ার্ড যখন আমরা এইভাবে একটা একটা করে এইচআরএফস যে সার্চ দিয়ে একটা একটা করে সার্চ দিয়ে দেখবো, আর এই কিওয়ার্ড বা ভলিউম এগুলো দেখে আমরা যখন এই যে আমরা যেটা ফাইনাল শীট বানাইছিলাম আজকে ভাইকে যেটা সাবমিট করছি আমরা ভাইকে দিছি ফাইনাল রিপোর্টস, এইভাবে প্রত্যেকটা পেজে আমি এখান থেকে কিওয়ার্ডগুলো সার্চ করে এখানে নিয়েছিলাম। এগুলো প্রত্যেকটা এই যে কিওয়ার্ড জেনারেটরে এইভাবে সার্চ দিয়ে দেখে সে ভ্যালুগুলো বসাই দিয়েছে। ভ্যালুগুলো বসানোর পরে যে দেখেন যেগুলো আমাদের যে 15 কেডিআরস এর 15 সার্চ ভলিউম 6.4 যেগুলো আসলে আমাদেরকে কনসিডারেবল, আমাদের যেগুলো নিয়ে কনসিডার করতে হবে সেগুলো হাইলাইট করে নিয়েছি। ভবিষ্যতে আমরা যেটা কাজ করি কাজ করার জন্য আমাদেরকে সবথেকে বেস্ট ভিডিও আমাদের বা নিশ বা কিওয়ার্ড যেটা বলে সেটা হলো আমাদের এই হাইলাইটেড গুলো, যেগুলো আমাদের কেডি 17 সার্চ ভলিউম 2.2। এখন একটা জিনিস আমি এখানে ইয়া করে আসছি, এরপর আমাদেরকে আর কিছু জিনিস দেখতে হবে, সেটা হলো অল ইন টাইটেল অল ইন ওয়ারেল রিটার্ন রেজাল্ট। এই জিনিসগুলো দেখতে হবে। গুগল ট্রেন্ডসটা একটু ভাই আগে তো রিকভারি বলছিল যে অল ইন টাইটেল অল ইন ইউআরএল আপনি গুগল ট্রেন্ডস কিন্তু আগে করে আসছিল না, আপনি কেন লাস্টে এসে দিয়েছেন? লাস্টে করতেছি কারণ মানে আমি যেগুলো ইয়া করলাম যে
কিওয়ার্ডে সার্চ ভলিউম আর কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্ট আপনি আগে পারেন পরে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এই শুরুটা করছি সার্চ ভলিউম বা হলো আপনার কম্পিটিশন নিয়ে, তাই সার্চ ভলিউম আর কম্পিটিশনের পার্টটা আমি আগে শেষ করে আসলাম। ওটা অল ইন ক্লোজ এই বলতে কারো সমস্যা নেই বলতে পারেন। সার্চ ভলিউম এইখানে এসে আমরা আমাদের কিওয়ার্ডটার সম্পর্কে একদম মোটামুটি সুস্পষ্ট ধারণা পেলাম, কনফার্ম হলাম। এরপরে আমরা কিওয়ার্ডের টাইটেল এগুলো কাজটা কমে গেল। হ্যাঁ, নাহলে আপনি দেখেন এই যে অল টাইটেল আমি মাঝখানে দিতাম, মাঝখানে তারপরে আবার এই সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকাল্টি আসতাম, তাহলে এটা শর্টকাট না, মানে আমরা আমি একটু বলি যে আমরা যদি কিওয়ার্ড খেলি বা কম্পিটিশনটা না নিতাম তাহলে আমাদের এই ফিল্ডটা অনেক বড় হয়ে যেত। যেটা সার্চগুলো অনেক বেশি দেখা যায়, অল টাইটেল অল ইউআরএল নিলাম, কিন্তু দেখা গেল যে কম্পিটিশন অনেক বেশি, শেষ পর্যন্ত বাদ দিতে হলো। তারপরে যার কারণে আমরা এখানে কারণে কমে আসলো, আমাদের কাজটা কমে আসলো, আমাদের কাজটা অনেকটা কমে আসলো। তো এখান থেকে আমরা দেখেন এই যে সার্চ ভলিউম বা কম্পিটিশন এগুলো এখন যে এগুলো আমাদের কনসিডারেবল, এখন আমরা দেখব সেগুলোর সাথে আমাদের অল ইন ওয়ান টাইটেল কোশ্চেন রেজাল্টে কি দেখাচ্ছে। তো আমাদের দেখেন 12 কে দেওয়া আছে প্রথমে সার্চ ভলিউম, হ্যাঁ 12 তে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো, আমাদের মিনিমাম দিতে দেখেন 800, সেখানে 12 কে আমাদের অনেক ভালো, কম্পিটিশনের মাত্র 33, এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়। তো এখন দেখা যায় যে আসল কাজ ভালো হলেই হবে না, আমাদের অল ইন টাইটেল অল ইন ওয়ান কোশ্চেন রেজাল্টের মতো দেখতে হবে। আমরা কোশ্চেন রেজাল্ট দেখার জন্য আমরা একসাথে কাজ করার জন্য 3টা ট্যাব ওপেন করে নিলাম। আমি যেটা করছি আপনারা করতে পারেন, আপনারা একটা করে করতে পারেন। তো আমরা দেখেন কোটেশন রেজাল্ট মানে হলো আমাদের কিওয়ার্ডটা আমরা তিনটা জায়গা চাইলে নিয়ে ভালো হয় ভাই, গুগল ট্রেন্ডসটা একসঙ্গে নিয়ে নেন। কোটেশন রেজাল্ট মানে ভাই একটু আমার একটু কিছুক্ষণ 2 মিনিটের জন্য একটু ব্রেক নিতে হবে, আমার গেটে যেতে খেলে আসতে হবে। ভাই আসলে ভাই আপনি তাহলে একটু দেখান, আমি একটু দেখে আসি। আচ্ছা, না আপনি কন্টিনিউ করলে ভালো হবে, আপনি সেটা দেখে আসেন, চলে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবর। মোহাম্মদ ভাই, হাসান ভাই আপনার ইয়ে করেন, মাইক্রোফোনটা মিউট করেন। নাজির আহমেদ ভাই, হ্যাঁ ভাইয়া, মানে মূলত কথা হচ্ছে যে আমরা সবকিছু ঘুরে ফিরে আসি আগে স্যার এইটা আগে আসলে তাহলে আমরা ক্লিয়ার হবো, আমাদের ফাইলটা শর্টকাট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে যদি দেখেন আমরা গুগল শিটে ফাইলটা যে ফিল্টারিং করে অনেক ছোট করে নিয়ে আসলাম, দিলে আমাদের দরকার নেই ছিল বাদ দিয়ে দিলাম, তো কাজটা অনেক ছোট হয়ে আসলো। আমি যেখানে ছিলাম যে আমরা এই যে এখানে এই সার্ভিস থেকে সার্চ ভলিউম আর কম্পিটিশনটা বের করে নিলাম, এরপর আমাদের দেখি কোটেশন রেজাল্ট মানে হলো আমরা এই যে আমাদের কিওয়ার্ডের দিকে সেই কোটেশন দিয়ে সার্চ দিলাম। তো আমাদের দেখেন কোটেশন রেজাল্ট কত আসলো, অনেক হিউজ। তো আমাদের এত হিউজ পরিমাণ কোটেশন আমরা নিচে যেটা দিতে ওইটাই নেব, যে কোটেশন রেজাল্ট দেখেন যা আসছে তাই নিয়ে নেওয়া হয়েছে। তো আসলে আমাদের কোটেশন রেজাল্ট বলতে বোঝানো হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, আমাদের টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে কি না। দেখেন এই যে আমাদের যে টাইটেলের মধ্যে কিওয়ার্ড কি আছে, ক্রিয়েটিং আমাদের কিওয়ার্ড ছিল ক্রিয়েটিং। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই, ভাই এখানে কি এই জায়গাটাতে কি ভিপিএন রান করা লাগবে নাকি? না ভাই, একটা কাজের ভিডিও লাগবে না আপনাদের। আপনি কেন ভিডিও রান করবেন না, এই যে কোটেশনের জন্য এটা খালি পুরো পৃথিবীর রেজাল্টে আসছে? হ্যাঁ, পুরো পৃথিবীর রেজাল্ট আসছে। ও আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড। তো দেখেন যে কোটেশন রেজাল্ট মানে হলো আমাদের টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে কি না। দেখেন আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে কি, এখানে ক্রিয়েটিং আছে, এখানে হাউ টু ক্রিয়েট ইওর ডগ, দেখেন টাইটেলে তো
টাইটেলে থাকবে। এখন কতগুলো টাইটেলে আমাদের ক্রিয়েট ট্রেনিং কথাটা আছে সেটারই মানটা হলে এইটা। তো এইটা সেটা আমাদের জন্য গুড কিওয়ার্ড হবে না। আমাদের জন্য গুড কিওয়ার্ড হলো ভাইয়া অনলাইনের মধ্যে যেগুলো আছে। আচ্ছা সরি, হ্যাঁ আমি ভুল করলাম, আমি ভুল করছি। ওদের মানে সব জায়গায় আসলে সব জায়গায় এই ক্রেডিট ট্রেনিং কিওয়ার্ডটা কতবার আছে, কতবার ইউজ হচ্ছে সেটা দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, তো আমাদের জন্য এটা গুড হলো পাসওয়ার্ড 25,000 এর মধ্যে দিলে ভালো হয়, তবে আমরা চেষ্টা করব সবসময় পাসওয়ার্ডে রাখতে। এইরকম 7-8 ওয়ার্ড দেওয়া যাবে না, 6 ওয়ার্ড দেওয়া যাবে না, আমাদের সবসময় পাসওয়ার্ডের মধ্যে এটাকে রাখতে হবে। এরপরে আমাদের যখন কোটেশন রেজাল্ট আসলো নিলাম আমরা এটা, এরপরে আমরা যাব অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল এর অল ইন টাইটেলটা দেখা যাবে, অল ইন টাইটেলের উপরে একটা কোলন দেব, কোলন দিয়ে আমাদের যে নিশ কিওয়ার্ডটা আছে সেটা দিলাম। তো দেখেন অল ইন টাইটেলটা আমাদের বানানটা বলেছে। অল ইন টাইটেলে দিলাম 38,700 আসলো। দেখা গেছে যে টাইটেল মানে হলো অল ইন টাইটেল মানে টাইটেলের মধ্যে আছে কিনা, দেখেন টাইটেলের মধ্যে আছে, এই যে টাইটেলের মধ্যে আছে, দেখেন টাইটেল আছে, ক্রিয়েটিং, সবগুলো টাইটেলের মধ্যেই ক্রিয়েটিং আছে। এরকম কতগুলো টাইটেল আছে আমাদের, টোটাল 38,700। তো এইটার জন্য আমাদেরকে 38,700 আমাদের কখনোই গুড হবে না। আমাদেরকে অল ইন টাইটেল এক মিনিট ভাই, আমি একটা নোটটাকে দেখে নেই কত দেওয়া হলো। আচ্ছা, অল ইন টাইটেল ম্যাক্সিমাম ভাই বলছিল 5 থেকে 6,000, যদি আন্ডার 1 কে মানে 1,000 এর নিচে হয় তাহলে সেই কিওয়ার্ডটা হলো বেস্ট কিওয়ার্ড। তো অল ইন টাইটেল যেহেতু 38,000 আসছে, আমাদের কোথায় 5 থেকে 6,000, কোথায় 38,000, চিন্তা করে নেই। এরপরে আসবো অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল সেম ভাবে অল ইন ইউআরএল বলতে আমাদের লিংক বা ইউআরএল এর মধ্যে আসলে আমাদের ক্রিয়েট ট্রেনিং কথাটা আছে কি না সেটা চেক করতে হবে। দেখেন এই যে ক্রিয়েট ট্রেনিং, দেখেন ইউআরএল এর মধ্যে ক্রিয়েট ট্রেনিং কথাটা আছে, এই যে এখানে ইউআরএল এর ট্রেনিং আছে। তো যখন অল ইন ইউআরএল দেখাবে আমাদেরকে যে ইউআরএল কি বললেন কত থেকে কত হাজারের মধ্যে? অল ইন টাইটেল অল ইন ইউআরএল 5 থেকে 6,000 এর মধ্যে হলে ভালো হয়, আন্ডার 1 কে হলে বেস্ট। মানে ভাই ইউআরএল যে বলছিলেন শুনেন, অল ইন হ্যালো এখানে একটা কনফিউশনটা দূর করে দেয়। অল ইন ইউআরএল অল ইন টাইটেলের আপনার এক্সাক্ট ভ্যালু দরকার নেই। আপনার যদি কোটেশন রেজাল্টে যদি 5 ডিজিটের মধ্যে থাকে এটা আলটিমেটলি কম আসবে। অল ইন টাইটেল অল ইন ইউআরএল আলটিমেটলি কম আসবে। এটার একটা নির্দিষ্ট কি বলে হচ্ছে যে নাম্বারের কোনো দরকার নেই, ঠিক আছে? কোটেশন রেজাল্টটাতে যদি 5 ডিজিটের মধ্যে রাখেন তাহলে এর পাশে আলটিমেটলি এমনিতেই কমে আসবে, ঠিক আছে? আর যদি পারেন তাহলে সম্ভব হয়, যদি পসিবল হয় সেই রকম কিওয়ার্ড বের করতে চান তাহলে 1K এর আশেপাশে বা হচ্ছে যে 1Kও লাগবে না, আপনি হচ্ছে যে 4 ডিজিটের মধ্যে যদি রাখতে পারেন তাও চলবে। অল ইন টাইটেল অল ইন ইউআরএল যদি 4 ডিজিটের বিলো 4 ডিজিট রাখতে পারেন তাহলেও চলবে, ঠিক আছে? ঠিক আছে। তো এই তো এখানে আমরা এখানে পালাম 14,800 নিয়ে নিলাম আমরা এগুলো। এটা আমার কয়েকদিন আগে সার্চ দাও, তো তাই এটা আপডেট, এটা তো আজকের আপডেট, আর এটা আমার 2 দিন আগে একটু পাথরে দেখতে পাচ্ছেন। ওই সঙ্গে ওই মানে একই কপি করাতে পেশ করা যাবে, কোটেশনটাও একসঙ্গে নিয়ে নেন। ভাই এটা আমার তো বাবা ফোন দিছে। আরে আল্লাহ। এমডি সাজ্জাদুর রহমান ভাইয়া মনে পড়ছে? জি ভাই। আচ্ছা, আজকে কিন্তু ভাই রিভিশন ক্লাস হয়ে গেল। কিওয়ার্ড নিয়ে আর কোনো ক্লাস হবে না। এন্ড আজকে মোটামুটি একটা টুকটাক কাজ করার জন্য একটা নতুন মার্কেট প্লেসে আপনাদেরকে অ্যাকাউন্টও খোলাবো আজকেই ভাই, আজকেই। জি ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল।
একটু ইনকাম বন্ধ নেন, বলেন শাহরিয়ার হোসেন। সিপিএ কই পান আপনি? টিপিসি ভাই সিপিএ তো মার্কেটিং ওটা আলাদা একটা ব্যাপার। সিপিএ মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং তো অনেক পরের ব্যাপার। হ্যাঁ ওই সিপিসিটা ওইটা কেন ওই কিওয়ার্ড প্ল্যান আছে ওইখান থেকে নিও নাকি আমরা নিচে আছে একটা কিওয়ার্ড এখান থেকে নিও? এইচআরএফ এ কি পাওয়া যায় সিপিসি? না জি ভাই বের করতে পারেন? হ্যাঁ আমার তো মনে হয় এই স্যারের তো সিটিং পাওয়া যায় না আমাদের শাহরিয়ার হোসেন শাহরিয়ার ভাই হোসেন ভাই সিটিসি পাওয়ার জন্য আপনাকে গুগল প্ল্যানারের এই ফোরকাস্টে দিতে হবে। জি ভাই কোন কোন নাম সিপিসি কই থেকে পাওয়া যায়? এইচআরএফ এ পাওয়া যায়? সিপিসি গুগল প্ল্যানারের ফোরকাস্টে পাওয়া যায়। ফোরকাস্টে না ডিসকভারি? ফোরকাস্টে পাওয়া যায়, ডিসকভার না, এটা হচ্ছে আপলোড করে যখন ফাইল যাবে কিন্তু সিপিসি পাওয়া যায়। হ্যালো শাহরিয়ার ভাই। ভাই আমি তো শেয়ার দিই। হ্যাঁ আচ্ছা তো দেখো আমি কেমন দেখেন যে আমাকে আর নতুন করে কোনো কিছু লিখতে হবে না, আমি জাস্ট এখানে আমার কিওয়ার্ডটাকে আপনি আরেকটা অ্যাপ ওপেন করলে আর কিছু লেখা লাগবে না, গুগল ট্রান্সলেটর সঙ্গে নিয়ে নেন, কারণ ওখানে তো আসলে যে দেখতে হচ্ছে পারে ভেজে তো আসছে রাদার মান থেকে। গুগল ট্রেন্ডস এটা আরো ভালো। তো এখন আমরা দেখছি পেসমা ট্রেনিং এ 20,800 আসলে আমাদের কোটেশন রেজাল্ট 20,800 5 ডিজিটের মধ্যে আছে, অবশ্যই ভালো আমাদের জন্য। অল ইন টাইটেল দেখা যাক। অল ইন টাইটেল 11,800 এটাও 5 ডিজিট, যদিও আমরা ট্রাই করব এটা 4 ডিজিটের মধ্যে রাখার জন্য। তো এটা আসলে নেওয়া যায়, কারণ হলো পেসমা ট্রেনিং এ দেখেন যে কম্পিটিশন মাত্র 15 সার্চ ভলিউম 6.4K, আবার কোটেশন রেজাল্ট অনেক কম আসছে 25,000 20,000 এর নিচে। তাই আমরা এটা অল ইন টাইটেল টু কনসিডার করা যায়। তো অল ইন ইউআরএল দেখি, অল ইন ইউআরএল এটা 6,860, এই তো 4 ডিজিটের মধ্যে আছে, তার মানে অবশ্যই আমাদের এটা নেওয়া যায়। তো এটা আমরা গুগল ট্রেন্ড দেখি, এটা আসলে ট্রেন্ডটা কি রকম। পাস্ট 12 মান্থ দেখেন এই যে আমাদের এখানে হলো 18 থেকে 24, তার মানে এটা হলো আমাদের 18 থেকে রেজাল্ট, 18 থেকে রেজাল্ট হলো 64। এখানে আমি 18 থেকে রেজাল্ট কিভাবে বুঝবো, এটা আমরা দেখি এখানে ডাউনলোড দেই, দেখেন ডাউনলোডে লাস্ট যেটা আসছে আচ্ছা 25 থেকে কেউ আসছে 18 থেকে, দেখেন 18 থেকে রেজাল্ট আসছে 64। দেখেন 64 ঠিক, 18 থেকে 24 দেখেন 64 দেখা যাচ্ছে। আর এখান থেকে আমাদের এভারেজটা নিতে হবে। আমরা যে গ্রাফটা দেখে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আসলে এভারেজটা কত। তো দেখেন এখানে যেহেতু আমাদের 25 থেকে শুরু হয়েছে 50 নাম আছে, আবার 25 মিনিমাম আছে। তো গুগল ট্রেন্ডসে বলা হয়েছে 25 মিনিমাম 25 হলো আমাদের জন্য গুড, 50 প্লাস হলে বেটার, 75 প্লাস হলে সেটা অবশ্যই বেস্ট আমাদের জন্য, সেটা বেস্ট কিওয়ার্ড। তো এটার এভারেজটা দেখেন, এভারেজটা যদি আমরা দেখি তাহলে যদি মাঝখানে কিছু সময় নিচে ছিল 50 নিচে ছিল, তাহলে আমাদের এভারেজ এটা अराउंड 50 51 বা 52 হবে আসলে। আরো বেশি হবে, আর 60 হবে। 80 প্লাস। আচ্ছা অনেকে বলছিলেন যে ওনারা এইখান থেকে ওই এক্সেলে এভারেজটা বের করছে, এক্সাক্ট এভারেজটা বের করছে, যদিও রিকোয়ার্ড না, আমি বুঝতেছি। তারপর সিস্টেমটা বলা যাবে কিনা এখানে বের করা যায়। এটা ডাউনলোড দিয়ে এক্সেলে যাক। এই উপরে সবার উপরে এরিয়াতে যাক, পালাটাতে উপরে গেলে সবার উপরে এখানে ক্লিক করতে হবে।
বি বি তে ক্লিক করেন বি তে ক্লিক করেন বি 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 তে ক্লিক করেন না ভাই হ্যাঁ বি হ্যাঁ এখন ঠিক আছে এখন কি করবে কই দেখাচ্ছে না তো মাউসটা আরেকটু নড়ান উপর থেকে ঘুরে ঘুরে নিয়ে আসেন মাউসটা পাইছেন হাসান ভাই আচ্ছা সিপিসি দেখাবো সিপিসি যে শাহরিয়ার ভাই দেখাবে সিপিসি দেখাবে যে শাহরিয়ার হোসেন ভাই দেখাবে সিপিসি কে আপনি কেন দেখবেন আপনি না বললেন এইচআরএফ থেকে আচ্ছা দেখাবেন আচ্ছা সিপিসি দেখতে গেলে আপনাকে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডস গুগল অ্যাডওয়ার্ডস থেকে গেলাম ছাড়াও আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন দুইটা দেখেন গুগল অ্যাডওয়ার্ডসে গেট ভলিউম এন্ড ফোরকাস্ট ও গেট ভলিউম আমি যে যাই গেট ভলিউম এন্ড ফোরকাস্ট আপনি এটা দেখেন নিচে দেখেন এই সিপিসি ও আমি করতে গেলে না যে প্রথমে যে ডিসকভার করতে দেওয়ার পর আমি ডাটাকে কিওয়ার্ডে প্রেস করতে এখানে আর প্রেস করার পর এখানে আমি আবার বিচিং করে দিলাম না আর আসছে না এই সমস্যা তো এই যে গুগল ট্রেন্ড দেখেন এখানে গুগল ট্রেন্ড 64 ছিল 18 তারিখে আমি 18 তারিখে আচ্ছা 84 আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করি ওই কিওয়ার্ডটা আনন্দ লাভে ওঠে একবারে 100 আবার লাভে ওঠে একবারে 100 গুগল ট্রেন্ডস আচ্ছা গুগল ট্রেন্ডস তাহলে আমরা গুগল ট্রেন্ডস গুগল সার্চ দিলে এই যে গুগল ট্রেন্ডস আপনারা আসবে আমরা এখানে আমাদের যে কিওয়ার্ডটা আমাদের সার্চ দিচ্ছি সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে পাঁচ পারমান যা থাকবে তাই ইউনাইটেড স্টেটসের জন্য সার্চ করতে ঠিক আছে পাঁচ পারমানতে দেখব আমরা কত মান তো এখানে আমাদের যে ইয়াটা আছে গুগল ট্রেন্ডস মিনিমাম ট্রেন্ডসটা আমাদের 25 প্লাস মানে সেই গুগল কিওয়ার্ডটা আমাদের জন্য কিওয়ার্ডটা আমাদের জন্য মোটামুটি গুড আমাদের এভারেজ যদি 50 প্লাস হয় তাহলে সেটা বেটা আর যদি 75 প্লাস হয় তাহলে সেটা বেস্ট তো গুগল ট্রেন্ডস থেকে আমরা এভারেজটা ধরব আসলে আমাদের এভারেজ কত আমরা এখান থেকে আমরা আইডিয়া করে নিতে পারি এভারেজটা কত হতে পারে যেমন এখানে দেখেন দেখে বোঝা যাচ্ছে যে এভারেজটা মোটামুটি এই জায়গাটা থাকবে যে এটা ভলিউমটা 59 60 বা 61 এখানে এটা থাকবে কিন্তু আমরা যদি এখান থেকে যদি বাইরে করতে না পারি এখান থেকে আবার লাস্ট মোমেন্টে আমাদের ইয়াটা কত আমাদের যে মানটা ভ্যালুটা কত এটা যদি এখান থেকে এই যে চৌকি দেওয়া আছে আপনি যদি দেখতে বাইরে কনফিউজ লাগে কারণ এই চৌকি ঠিক এক সপ্তাহের জন্য চৌকি দিতে তাহলে চৌকি দেওয়া হয় উইকের ফার্স্ট ডেটেড
এখানে যেমন দেখেন 11 থেকে 17 তারিখের মধ্যে 86টা মূলত অক্টোবর 11 তারিখে। এখন এটা একদম এক্সাক্ট ভ্যালু পাইতে গেলে আপনি যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে দেখেন এই যে এখানে আমাদের কোন ডেটে কত ছিল আমাদের টেন্সটা এভারেজ সেটা দেখাচ্ছে। এখন এখান থেকে এক্সাক্ট কত আমাদের এভারেজ সেটা দেখার জন্য আপনি বিটাকে পুরোপুরি বোল্ড করবেন। এই বোল্ড করলেই স্ট্রেটলি দেখা যায় যে নিচে এভারেজ দেওয়া আছে 61.69 এক্সাক্ট। আচ্ছা থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এটা গেল আমাদের গুগল ট্রেন্ড। এইভাবে আপনাকে যতগুলো আপনি কিওয়ার্ড নিচ্ছেন, যেমন আমার এখানে টোটাল ছিল 83টা কিওয়ার্ড। 83টা কিওয়ার্ডে এইভাবে আমার প্রথমে গুগল প্ল্যানারে ফাইনাল ডিসিশন নাও হলে এই যে সার্চ ভলিউম আমার কম্পিটিশন ফাইনাল ডিসিশন নাও হলে আমাদের অবশ্যই যাব বলে আমরা এইচআরএফ তে, আর এইচআরএফ থেকে বের হওয়ার পর আমরা অল টাইটেল অল ইনভারেল লোকেশন রেজাল্ট গুগল ট্রেন্ডস এই কয়েকটা বের করব। বের করে এখানে আমরা দেখব এরপরে ক্রাইটেরিয়া যেগুলো আমাদের আছে যে 5 ডিজিট 4 ডিজিট 25000 5000 6000 এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বাছাই করব। ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো থাকবে ঠিক সেগুলো আমরা ফাইনাল কিওয়ার্ড হিসেবে ডিসাইড করব। আতারিক ভাই, জি ভাই, এই সার্চ ভলিউম আর এই কম্পিটিশন আমরা সবসময় এই সেট থেকে নেব না? হ্যাঁ, এটা ফাইনাল ডিসিশন নাও হলে আমাকে এই সেট থেকে নিতে হবে। তাহলে তো একটা করে দিতে হবে বরাবর। হ্যাঁ, একটা করে দিতে হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমাদের এরপরে দেখা যাবে যে টোটাল যে আমাদের সবগুলো থেকে ক্রাইটেরিয়া ম্যাচ করে টোটালে আমাদের দেখা যাবে যে 84% থেকে আমাদের এখানে আসছে মানে 13টা। ঠিক আপনাদের এরকম আসবে 12টা বা 5টা আসবে যেগুলো আমাদের ফাইনাল কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, কিন্তু দেখেন আপনি এই যে প্রথম ধাপে আপনার কিওয়ার্ড একদম ফার্স্ট সেটে হ্যাঁ, এটা এখানে আপনার ওই ফটোশন রেজাল্ট, জি জি, ওটা কি অনেক বেশি অনেক যেগুলো এটা বাদ দিতে পারি। দেখেন আমার যেগুলো দরকার আছে আমি সেগুলো হাইলাইট করে নিচ্ছি। জি এরকম করে দেখা যাচ্ছে 80-90টা 100টা পাওয়া গেল, সব ক্যাটেগরি ম্যাক্সিং করে তাতে 5টা 6টা পাওয়া যাবে। আপনার কাজের কিওয়ার্ড তো খুব বেশি হবে না, একটা দুটো তিনটা। এইটা আরো জানার আছে যে কাজ তুমি বলতে একটা দুইটা কিওয়ার্ড আমি হাইলাইট করব, তাতে সব কিওয়ার্ডে কাজ করব না। বাট রিলেটেড একটা কিওয়ার্ড নাই কাজ। আপনাকে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন এই কিওয়ার্ডটা কি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এইটা বাই করে ফুল প্রসেস হলো এইচআরএফ অল টাইটেল অল ইনভলভড প্রোটেকশন দ্যাট। এখন ভাই একটা প্রশ্ন ছিল, ভাই আবার অনলাইনে আছে। আচ্ছা বলেন দেখি। ভাই বলছি কি এখন ভাই আমি একটা অন্য লাইনে যাচ্ছি, মনে করেন আমি এটা বাইরে কাজটা করে দেব না, আমাকে কি এক রেজাল্ট দিব না, আমি এটা করে একটা চার্ট দিব। এই ফুল রিপোর্টটাই দিবেন আপনি ফাইনালি। এরকম 10 15টা 20টা 25টা 50টা এই যে রিপোর্টটা তৈরি করছেন, এই রিপোর্টটাই আপনি এই যে যেমন করে এই যে এখন যে রিপোর্টটা আছে আপনার এটাই দিবেন আপনি বায়ারকে। এই একদম সেম হুবহু যা দেখতে পাচ্ছেন তাই দিবেন আপনি বায়ারকে। যেগুলো একটু বেশি ভালো সেগুলো হাইলাইট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে 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 আপনি রিকমেন্ডেশন লিখতে পারেন যে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখলাম যে এই কিওয়ার্ডগুলো নিয়ে তোমার কাজ করাটা বেটার হয়, এই কিওয়ার্ডগুলো এই পজিশন কম্পিটিশন কম আছে, এই অবস্থা, তুমি যদি কাজ করতে চাও তাহলে এই কয়েকটা কিওয়ার্ডের যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করতে পারো। ঠিক আছে জি জি বলেন। ভাই এই যে রিপোর্টটা আমরা এভাবে প্রেজেন্ট করব, রিপোর্টটা আমরা তৈরি করলাম, হ্যাঁ, তাহলে একটা ধারণা কি পাওয়া যায় মানে কিভাবে এই রিপোর্টটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল করা যায়, সুন্দর করা যায়। কিওয়ার্ডের রিপোর্ট ভাই এরকম এরকমটাই রিপোর্ট হয়। কিওয়ার্ডের রিপোর্ট এর থেকে সুন্দর কেমনে কি করতে যাচ্ছেন আপনি? আপনি এখানে আপনি যে ইয়া করতে পারেন, ওই যে কি বলে ওটা কি চার্ট বক্স মনে একটা হয় যে গ্রাফের মতন, এই কিওয়ার্ড টেবিল, হ্যাঁ কিওয়ার্ড টেবিল, মানে আপনি এই এক্সেলের মধ্যে একটু মেকানিজম করতে পারেন। এর বাইরে আসলে সুন্দর করার মতো তার কিছু দেখতেছি না ভাই। অনেক টেমপ্লেট পাবেন ভাই, আপনি টেমপ্লেট লিখে সার্চ দিলে টেমপ্লেট আপনার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু র রিপোর্ট হচ্ছে আপনার এটা। এই রিপোর্ট দেখলে যারা বোঝার তারা এমনিতেই বুঝে যাবে যে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই অবস্থা, আচ্ছা ঠিক আছে ডান। আচ্ছা
থ্যাংক ইউ এখন আমি ভাই যেগুলা বুঝছি যা আমার ভিতরে ছিল ভাই আমি কিন্তু দিলাম আমার সব বাধা বুঝেছেন তো এখন রিপোর্ট ভাইয়ের মতো যদি কেউ একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু রিপোর্ট ভাই বিপদে থাকে। আচ্ছা সেটা না এখন কথা হচ্ছে যে এখানে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি সবকিছু খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, আপনার কিওয়ার্ড রিসার্চটাও খুব সুন্দর হয়েছে, আপনার কিওয়ার্ড রিসার্চটা দেখে আমারও খুব ভালো লাগছে। এখন এর মধ্যে সাজ্জাদুর রহমান কোনো কোশ্চেন আছে ভাইয়া? সাজ্জাদুর রহমান না ভাই বুঝছি কাজ করবেন এখন মানে এখন মানে 12টা 1 12টা 1 ক্লিয়ার? এখন মানে 12টা 1 12টা 1 ঠিক আছে, শুরু করে দেন, লেটস স্টার্ট এই মুহূর্তে। আচ্ছা তারপরে মোহাম্মদ রায়হানুল ইসলাম, আপনার কোনো সমস্যা কোশ্চেন কোনো? এর পরেও আজকে এই চ্যাপ্টার ক্লোজ করে দিব ভাইয়া, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই মুহূর্তে কোশ্চেনটা করে ক্লিয়ার হয়ে নেন। জি বলেন হাসান ভাই। এই চারে যান, এই চারে যান তারিফ ভাই। কাজটা বুঝছি কিন্তু মানে এখান থেকে আমরা মানে এখানে আমরা কেন মানে এর লজিকটা জানতে চাচ্ছি। এর লজিকটা হচ্ছে এর লজিকটা হচ্ছে এটার হোম পেজে যান, এর লজিকটা হচ্ছে একটাই, আপনি এইচআরএফ এর কয়েকটা অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে কিছু টুলস আছে, কিছু রেপুটেটেড টুলস যেগুলোকে বলে রেপুটেটেড টুলস বা রেপুটেটেড প্ল্যাটফর্ম বা রেপুটেটেড পারসন। আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, কিছুদিন পরে আপনারা কিছু পার্সনের নাম শুনবেন, খুব প্রচণ্ড পরিমাণে কিছু পার্সনের নাম শুনবেন। তার মধ্যে যেমন হচ্ছে যে নীল প্যাটেলের নাম শুনবেন, তারপরে ব্রায়ান ডেভিডের নাম শুনবেন, তারপরে নাম শুনবেন হচ্ছে মজ নামে একটা টুলসে, এদের কিছু প্ল্যাটফর্ম আছে। ব্রায়ান ডেভিডের হচ্ছে ব্যাকলিংক কো নামে একটা প্ল্যাটফর্ম আছে এইচআরএফএক্সে, নীল প্যাটেলের একটা প্ল্যাটফর্ম আছে উবার সাজেস্ট বা নীল প্যাটেল, তারপরে মজ নামে একটা টুলস আছে, তারপরে এইরকম কিছু প্ল্যাটফর্ম আছে। এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে রিনাউন্ড প্ল্যাটফর্ম, ঠিক আছে? এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে রিনাউন্ড প্ল্যাটফর্ম। অ্যান্ড এই প্ল্যাটফর্ম বা এই পার্সনগুলো যে ইনফরমেশনটা ডেলিভারি করে বা যে ইনফরমেশনগুলো বা যে থিওরিগুলো প্রেজেন্ট করে, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটারদের কাছে এগুলো হচ্ছে একটা কি বলবো মাইলস্টোন বলা চলে, বা এগুলো নিয়ে হচ্ছে যে আইডিয়াল থিওরি বা এগুলো হচ্ছে আইডিয়াল গোল বা এগুলো হচ্ছে আইডিয়াল প্ল্যাটফর্ম। তো এদের প্ল্যাটফর্মগুলো থেকে বা এই রিনাউন্ড প্ল্যাটফর্মগুলো যেসব রেজাল্ট দেয়, এর উপরে যাওয়ার বা এর উপরে এখন পর্যন্ত এদেরকে ওভারটেক করে এর থেকে গুড রেজাল্ট এখন পর্যন্ত কেউ দেয়নি। যেমন কিছু টুলস যেগুলো বললাম সেগুলো হচ্ছে যেমন এইচআরএফ, তারপরে স্যামরুশ, এসপাইফু, ওয়ার সাজেস্ট, মজ, হ্যাঁ এরকম কিছু টুলস আছে অনলাইনে, এগুলো আস্তে আস্তে আপনারা পরিচিত হবেন। তো এই টুলসগুলোর উপরে আসলে এর থেকেও ভালো রেজাল্ট দেওয়ার মতন কোনো টুলস এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে নেই, ঠিক আছে? অ্যান্ড এই টুলসগুলো নিয়ে সবগুলো নিয়ে হচ্ছে ভ্যালুয়েবল এবং পেইড টুলস। এগুলো নিয়ে কিছু কিছু হয়তো বা ট্রায়াল ভার্সন বা সাইন আপে ডেলি লিমিট আছে, ডেলিতে 5টা বা 10টা মানে ডাটা ফাইন্ড আউট করা যায়, বা ফ্রি 1-2টা টুলস আছে যেগুলো না ওদেরই ফ্রি কিছু টুলস দিয়ে দিছে যে এই টুলস কয়টা তোমরা ফ্রিতে ইউজ করতে পারবা। কিন্তু ম্যাক্সিমাম মানে সবগুলো টুলস হচ্ছে পেইড, আর যদি পেইড নাও হয় ফ্রিতে যদি ইউজ করা যায়, ফ্রিতে লিমিটেশন থাকে। হ্যাঁ কিছু টুলস ইউজ করা যায় অথবা কি বলে হচ্ছে যে স্পেসিফিক কয়েকটা সার্চ করা যায়। যেমন এখানে আমরা এইচআরএফে সার্চ করতেছি না, এরকম সার্চ করার কিছু লিমিট থেকে ডেলি 5টা বা 10টা এরকম আপনি সার্চ করতে পারবেন। তো এই প্ল্যাটফর্মগুলো যেহেতু রিনাউন্ড প্ল্যাটফর্ম এবং এদের ডাটার উপরে এদের ইনফরমেশনের উপরে ওভারটেক করে আসলে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত অনলাইন ওয়ার্ল্ডে কেউ দিতে পারে না। এই কারণে আসলে শেষ লাস্ট এন্ডিং হিসেবে এদের ডাটাটাকেই আমাদের ভ্যালুয়েবল ডাটা এবং এদের ডাটাটাকে অথেন্টিক ডাটা হিসেবে ধরে নিতে হয়। জি এটাই হচ্ছে কারণ। আমরা টুল জেনারেটরে যাব, সরি কিওয়ার্ড জেনারেটরে যাব। জি জান ওখান থেকে
হ্যাঁ জি বলেন আপনি। ওখান থেকে আমরা যে ইয়েটা পাবো, যে রিকমেন্ডেশন আমরা যেটা পাবো, ওদের ডাটা যেটা পাবো, ওই কিওয়ার্ডের ডাটা যেটা পাবো, ওইটার উপরে আমরা ওইটার আমরা ইউআরএল আর ইয়েটা ওটা আমরা সার্চ করে দেব ইউআরএল অনলাইন। জি জি তাই না, এটা সার্চ করে দেব। জি কোন আচ্ছা যান ইয়া কি বলে আলতারিফ ভাই ইয়াতে যান, এটাতে না আপনি ইয়াতে যান, এখানে না ভাই, ওই যে ইয়াতে এইচআরএফ এর নিচে কিওয়ার্ড জেনারেটরে টুলস কিওয়ার্ড জেনারেটর টুলস। জি এটা কিওয়ার্ড লিখে সার্চে দেন। কয়েকদিন খুব এরোপ্লেন দিল না, সরি কয়েকদিন খুব সাইকেল আর মোটরসাইকেল দিল, আজকে ফির এখন ট্রাক্টর দিচ্ছে। ভাই আমার সাথে দেখলে দেয় না, কিন্তু আজকে হঠাৎ করে দিচ্ছেন, বেশি সার্চ দিয়ে ফেলছো। এটা স্বাভাবিক। হ্যাঁ এখন বলেন হাসান ভাই। এখান থেকে আমরা ট্রেড ম্যাচ পাইলাম, আমরা ম্যাচিং সিলেক্ট করে দিতে পারবো, তাই না? হ্যাঁ আপনি এখান থেকে ম্যাচিংটা, যেমন আপনার এক্সাক্ট কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট কিওয়ার্ডটা হচ্ছে আপনার এক্সাক্ট যেই কিওয়ার্ডের আপনি ডাটা পাইতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডটা হচ্ছে ফার্স্টের কিওয়ার্ডের যে সার্চ ভলিউম দিছে এন্ড ডিফিকাল্টি দিছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কিওয়ার্ডটা। পরের গুলো ওই কিওয়ার্ডের সিমিলার কিওয়ার্ড, এখান থেকে আপনারা কিওয়ার্ডের আইডিয়া এন্ড কম্পিটিশন, সার্চ ভলিউম এগুলো এখান থেকে পেতে পারেন। এটা এখানেও চেক করবেন, এই যে ডাটা যে আইডিয়া দিছে এই আইডিয়াগুলোও চেক করবেন, এখান থেকে কোনো আইডিয়া পান নাকি আপনি। আচ্ছা এখানে একটা অপশনাল কথা বলি, যখন আমরা এটাকে কমার্শিয়ালি করব কাজটা, তখন আমরা এই আইডিয়া যদি $1 পে করে দিলে আমাদের রেজাল্ট পেতে সুবিধা হবে, তাই না? এর বাইরে আসলে তেমন কোনো রেজাল্ট দিবেন, এর বাইরে রেজাল্ট দিবে কি, এই যে নিচে যেগুলোর আপনার ডিফিকাল্টি দেখাচ্ছে না সেই ডিফিকাল্টি দিবে কিওয়ার্ড আইডিয়া, এই যে নিচে যেগুলো ডিফিকাল্টি দেখাচ্ছে না এই ডিফিকাল্টিগুলো দিবে। কিন্তু এগুলো কিন্তু আমি ফ্রিতে ইউজ করতে পারবো। কমার্শিয়ালি যখন যাবেন তখন আপনার এসইওর কাজ যখন করবেন তখন আপনাদের কিছু টুলস আছে, এগুলো আপনার টিম হিসেবে কিনে নিতে পারবেন। আমি যে টুলসগুলোর কথা বললাম এই টুলসগুলো, এর পাশাপাশি আরও কিছু টুলস আছে, এই টুলসগুলো আপনারা মানে গ্রুপ ওয়াইজ কিনে নিতে পারবেন। হ্যাঁ মানে গ্রুপ ওয়াইজ কিনে নিয়ে মান্থলি বা ইয়ারলি কিনে নিয়ে তখন কাজ করতে পারবেন, ঠিক আছে? তবে ফ্রিতে যেগুলো দিচ্ছে, ফ্রিতে যা দিচ্ছে তাই আমরা হজম করতে পারতেছি না, আরো পেইড ফ্রিতে যা দিচ্ছে তাই হজম করতে পারতেছি না। আচ্ছা এই পর্যন্ত জি ভাইয়া, এখানে শুধুমাত্র এই ইয়া থেকে আমরা কিওয়ার্ড আইডিয়াটাই নিব, না এখানে আর অন্য না ভাইয়া এখানে আইডিয়া না তো ভাইয়া, এখানে ভলিউম আর ডিফিকাল্টিটা নিব ভাইয়া। আচ্ছা এখান থেকে আমরা একটা ডিসিশন নেব যে আমাদের কোন কিওয়ার্ডটা আমরা নিব, কোনটা আমরা নিব, কোনটা নিয়ে আমরা আর ফার্দার দিকে যাব। আইডিয়া নেওয়ার জন্য ভাই গুগল অ্যাডওয়ার্ডস আছে, কিওয়ার্ড টুল.io আছে, ওখান থেকে আপনি আইডিয়া ফাইনাল মানে একটু ব্যাকে যান এই ফিটার আমি কিওয়ার্ড জেনারেটর, হ্যাঁ এটা অ্যাক্টিভিটি, এটা একটা বাংলা দিব ইনশাআল্লাহ। কি এইটা ব্যাকে যান মানে এসএলআর ট্রেনিং কি করবেন? আপনারা টুলওয়াইজ আমি একদম নিচে সার্চ করার স্টেপ এবং মানে থিওরি, হ্যাঁ এটার উপর এটা আমি বানাই দিই। এখানে পিডিএফ না ইয়া কি বলে হচ্ছে যে ভিডিও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আরো ভিডিও অনেকগুলো আছে, আমরা কি এগুলো কাজ আচ্ছা আমাদের না তো কিওয়ার্ড জেনারেটর দিয়ে কাজ করি। এখন পর্যন্ত এতটুকুর মধ্যেই থাকেন, যখন সময় আসবে তখন বাকিগুলোও দেখাই দেব, যখন সময় আসবে বাকিগুলো আমি দেখাই দেব, ঠিক আছে? এখন এতটুকুই যথেষ্ট। হ্যাঁ এখন পর্যন্ত এতটুকুই যথেষ্ট, পরবর্তীতে যখন যেটা লাগবে আমি এখান থেকে দেখাই দেব, ঠিক আছে? থ্যাংক ইউ ঠিক আছে। আচ্ছা শাহিদুল ভাই মনে হয় প্রেজেন্ট নিয়ে চলে গেছে, শাহিদুল ভাই আছে নাই? শাহিদুল ভাই প্রেজেন্ট নিয়ে চলে গেছে, উনি নিজের মতো করে প্রেজেন্ট নিয়ে চলে গেছে, এখন কালকে ছাড়া আর প্রেজেন্ট তো হচ্ছে না। আর প্রেজেন্টের বিষয় না, এখন আমরা একটা নতুন মার্কেট প্লেসে যাব। মাইক্রো ওয়ার্কার্সের নাম শুনছেন কেউ?
জি ভাই। কাজ করছেন কেউ? না ভাই। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা টুকটাক এখন আপনারা যদি যাদের এইখানে এই মার্কেট প্লেসটা খুবই মোটামুটি বিগিনারদের জন্য খুব ভালো একটা মার্কেট প্লেস। এখানে টুকটাক সাইন আপ করে তার বিভিন্ন সাইটে সাইন আপ করে, বিভিন্ন সাইটে রিভিউ দিয়ে, বিভিন্ন সাইটে আপনার হচ্ছে যে গেস্ট পোস্টিং করে, কমেন্ট করে, ইউটিউবের হচ্ছে যে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করে, ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট বাই সেল করে, এরকম করে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। অ্যান্ড হচ্ছে যে যারা এই ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে মানে যাদের ইনকাম করতে চান এখান থেকে, যেমন আমার এর আগের বছর একজনের হচ্ছে যে খুবই প্রবলেম হচ্ছিল, সে একটু ফাইবারের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছিল না, সে ফাইবারের অনেক কিছু বুঝতেছিল না। তো সে এইখান থেকে অলরেডি $30 মতন, $40 মতন ইনকাম করছে এই মাইক্রো ওয়ার্কার্স থেকে। $40 মতো ইনকাম করছে। এখানে $10 হলে এখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। এখানে ছোট ছোট কাজগুলো করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, এবং সেই ইনকামটা আপনারা আপনাদের বাসার অ্যাড্রেস ভেরিফাই করে ওখান থেকে আপনারা আপনাদের ব্যাংকে টাকাটা উইথড্র দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা ছোট ছোট কাজের জন্য খুব। জি জি, মানে কত সময় লাগতো $40 ইনকাম করতে? ওনাদের মাইক্রো ওয়ার্কার্স দেখাইছি কত দিনে, 50 দিনে। তো ওনাদের মাইক্রো ওয়ার্কার্স দেখেছি আমি 30 দিন পরে। ওনাদেরকে খুব পরে আমি শুরু ধরাইছিলাম মাইক্রো ওয়ার্কার্স। কারণ কেন হচ্ছে যে শুরু থেকে কেন দেয়নি, শুরু থেকে ওই ব্যাচটা একটু এলোমেলো ছিল, এই কারণে ওই ব্যাচটাকে আসলে মানে কোনটা কি কে কীরকম নিতে পারবে বা নিতে খুব এলোমেলো ছিল। মানে এক একজন এক এক পাশে দৌড়াদৌড়ি করতো, একে ডাকে নিয়ে আসতে হইতো, ওকে ডাকে নিয়ে আসতে হতো, আজকে আছে কালকে ও নাই, মানে খুবই এলোমেলো ছিল। এই কারণে হচ্ছে যে ওনাদেরকে আমি শুরু থেকে দেখাইতে পারিনি। তো পরবর্তীতে দেখলাম যে ফাইবারের সাথে যারা যারা ইউজ টু না, ফাইবারের সাথে যারা মানে কষ্ট হচ্ছে খুব ফাইবারে কাজ করতে ওনাদের, তো ওনাদেরকে সাজেশন করলাম যে আপনারা এখানে কাজ করেন। তো ম্যাক্সিমামই ইনকাম করছে, তার মধ্যে একজন $40, সব থেকে হাইয়েস্ট ইনকাম করছে উনি এখান থেকে $40 ইনকাম করছে। আর যারাই ফাইবারে জি ভাইয়া বলছি যে যদি আমরা মডেল ইউজ করি, পরবর্তীতে আমরা ব্রডব্যান্ড লাইন লাগালাম, সেক্ষেত্রে কি আইডি কোনো সমস্যা হতে পারে? সেটা আপনি ফাইবার হোক, মাইক্রো ওয়ার্কার্স হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, পিপল পাওয়ার হোক, এসইও প্ল্যাটফর্ম হোক, যেই প্ল্যাটফর্মে হোক না কেন, সেই প্ল্যাটফর্ম যেগুলো সোজা বাংলা কথায় যেসব মানি মেকিং প্ল্যাটফর্ম, এইসব প্ল্যাটফর্মের মধ্যে আইপি অ্যান্ড ডিভাইস এটা হিউজ একটা ফ্যাক্টর। তার আইপি চেঞ্জ হলে বা ডিভাইস চেঞ্জ হইলে ওই অ্যাকাউন্টে একটা মানুষের স্বাভাবিকত একটা মানুষ একটা ফোন, একটা ল্যাপটপ, একটা ট্যাবলেট চালাইতে পারে। একটা আইডি তার ফোনে, তার ল্যাপটপে, তার ট্যাবলেটে ইউজ হইতে পারে। কিন্তু একটা মানুষের 2টা ল্যাপটপ, 2টা ফোন, 2টা ট্যাবলেট বা 3টা ফোন, 2টা ল্যাপটপ, একটা ট্যাবলেটে কখনোই কিন্তু এটা কিন্তু নর্মাল হিউম্যান বিহেভিয়ার না। আচ্ছা, আইপির কথা। এখন আইপি আপনি একটা যে ডিভাইস দিয়ে চালাচ্ছেন ওই ডিভাইস দিয়ে কন্টিনিউয়াসলি একটা আইপি দিয়ে যদি চালান কোনো সমস্যা নেই। ওয়াইফাইয়ের ক্ষেত্রেও আপনি যদি কন্টিনিউয়াসলি একটা ওয়াইফাই দিয়ে ওয়াইফাই ইউজ করলে একটা ওয়াইফাই দিয়ে যদি পরবর্তীতে শুধু অ্যাকাউন্টটা চালান কোনো প্রবলেম নেই, বুঝা গেছে? কিন্তু একদিন আজকে ফ্রেন্ডের ওয়াইফাই, কালকে বাসার ওয়াইফাই, অমুক দিন হচ্ছে যে রাস্তার ওয়াইফাই, তারপরের দিন চায়ের দোকানের ওয়াইফাই, এরকম করে চালাইলে ভাই আপনারও এইরকম অবস্থাই হবে। প্রত্যেকদিন একটা করে অ্যাকাউন্ট যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে রেজিস্ট্রেশনের সময় সব ইনফরমেশন আপনার দিবেন, কিন্তু যাদের এইখানে রেজিস্ট্রেশন করতে গেলে কারো যদি রেজিস্ট্রেশনের প্রবলেম হয়, আইপি ব্লক বা আইপি নট সাপোর্টেড দেখায়, সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হবে। রেজিস্ট্রেশন করে শুরু করেন ভাই আলতারিফ ভাই। এটা রেজিস্ট্রেশন প্রসেসটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। যারা যারা রেজিস্ট্রেশন প্রসেসটা করতে সমস্যা হবে তারা রেজিস্ট্রেশন। আচ্ছা, তার আগে বলে নেই, আজকে এতক্ষণ যাদেরকে কাজ দিছিলাম, কাজ করতেছিলেন, তাদের কাজ শেষ হয়েছে?
কাজ জি ভাই হইছে আমরা মেইল করছি আমি। আচ্ছা, আর 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 একজনকে না তো অনেকজনকে, মিনাজ ভাই, মিনাজ কবির ভাই। ভাই আপনাদের মেইল করতে আমার মানে বেশিগুলো করতে পারেন বারবার। আচ্ছা ঠিক আছে, এসে শুভ, এসে শুভ। না ভাই এখনো করি নাই, আমি এই সব কাজ দেখেছি তো করব। হ্যালো রিয়াদ ভাই, জি আমার মেইলটা পাইছেন কি? আপনার মেইলটা একটু তাহলে মেইলটা চেক করি, একটু দাঁড়ান। সবাই এটাতে অ্যাকাউন্ট খুলবেন এবং প্রতিদিন টুকটুক করে 10টা করে কাজ করবেন। দেখবেন যে এরকম করে দেখা যাবে যে 50 দিনে আপনারও এরকম এইটা থেকে আপনার হচ্ছে যে $20, $30, $40 ইনকাম হয়ে গেছে। আর এখানে $10 হইলে উইথড্র দেওয়া যায়, পেপালে উইথড্র দিতে পারেন, ব্যাংকে উইথড্র দিতে পারেন। ভাই বিটিসি বাই এরিয়া বাই সিলি নেভাবে দেওয়া যায় না? না, পেপাল মনে হয় শুধু পেপাল আর স্কিল থাকলে থাকতে পারে। আরে বাবা রে, জিপ কোড বলে জান না, 5400 02 দেন, আপনার 2 আসছে, 2 দেন, আমার 3, আপনার 2। এটা তো রংপুরের। ভাই পাসওয়ার্ডটা মনে হয় নিজস্বটা আলাদা করতে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পাসওয়ার্ড তো মানে নতুন করে দিবেন না? পাসওয়ার্ড তো আপনার ইচ্ছা, পাসওয়ার্ড কি কখনো কেমন কেমন না, পাসওয়ার্ড আমি বলছি আগে মেইলের পাসওয়ার্ড তো না। না, মেইলের পাসওয়ার্ড না, মেইলের পাসওয়ার্ড কোথাও কোনো প্ল্যাটফর্ম কখনো কোনো আদার্স কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড চায় না। পাসওয়ার্ড চায় ওই প্ল্যাটফর্ম, আপনি ওই প্ল্যাটফর্মকে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড। ভাই স্টেপের রিজিয়ন ঠিক বাংলাদেশ থেকে না রংপুর? হ্যাঁ, এটা রংপুর। বাংলাদেশ। সবগুলো অ্যাকসেপ্ট করেন, সবগুলো টিক দেন। সাবমিট। পুরো দেন দিবেন না? ইমেল অ্যাড্রেস টেকেন, অলরেডি ইমেল অ্যাড্রেস টেকেন, আইপি নট ইউনিক, আচ্ছা ইমেলটা চেঞ্জ করে দেখেন, আইপি নট ইউনিক। এরকম যাদের আসবে আইপি নট ইউনিক, আইপি নট ইউনিক, তাদের ক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএনে ইউনাইটেড স্টেট দেবেন। এখন ভিপিএনে আপনি ইউনাইটেড স্টেট দেন, সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাড্রেসগুলো সব আপনার নিজের হতে হবে। এই যে সব অ্যাড্রেস নিজের দিছে, সব অ্যাড্রেস ওনার নিজেরই দিতে হবে। দেন, এখন চেক করে দেখেন। আচ্ছা, এই যে এখন মেইল অ্যাড্রেসের প্রবলেম সলভ হয়েছে, কিন্তু ওনার ভিপিএন এর প্রবলেম সলভ হয়নি। তো ভিপিএন এর জন্য আমি যে কোনো ভিপিএন আছে আপনার পিসিতে? না ভাই। তাহলে এক কাজ করেন, দাঁড়ান, এই ক্রোম থেকে বেরোন। ক্রোমেই কাজ করা যাবে না, এটা ক্রোম থেকে বেরোন, ক্লিয়ার করে দেন, ফায়ারফক্স ইউজ করেন। ফায়ারফক্সই আমরা কম ইউজ করি। জি, ফায়ারফক্স কি গুগল না? না এই যে ফর্মটা যে কোন করবে এটা কি ক্রোম দিয়ে করব না ফায়ারফক্স থেকে? সবাই ফায়ারফক্স থেকে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট খুলবেন। আর যাদের প্রবলেম, আইপি প্রবলেম হবে না, ফার্স্টে ক্রোম দিয়ে ট্রাই করে দেখবেন। যদি ক্রোম দিয়ে আইপি প্রবলেম হয়, তাহলে যাদের আইপি প্রবলেম হবে তাদেরকে ফায়ারফক্স দিয়ে খুলতে হবে। যাদের আইপি প্রবলেম হবে না, ফার্স্টে এমনি নর্মালি ট্রাই করে দেখবেন। যদি ক্রোম দিয়ে এমনি খুলে যায়, কোনো আইপি প্রবলেম না করে, তাহলে তো হয়েই গেল। আর যদি আইপি প্রবলেম করে, তখন আর ফায়ারফক্স দিয়ে খোলা যাবে না। ভাই সেট আপ ভিপিএন নামে একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করে নেন ফায়ারফক্সের মধ্যে। সেট আপ ভিপিএন লিখে সার্চ দিলে চলে আসবে ভাই, এখান থেকে আসবে না। সেট আপ একসাথে, আচ্ছা লেখেন, হ্যাঁ হয়েছে, ইন্টার দেন, চলে আসবে। ক্রোম, ওটা ক্রোম ভাইয়া, নিচে ফায়ারফক্স, নিচে অ্যাডঅনস দেখেন, ওই যে অ্যাডঅনস।
ওকে করেন, সিলেক্ট হয়ে গেছে, কেটে দেন ট্যাব টুব সব কেটে দেন। আচ্ছা এখানে ওই যে ভিপিএন এর আইকনে ক্লিক করেন, ভিপিএন এর আইকন ওই যে ডানে 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 আরো ডানে, হ্যাঁ ইংলিশ ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা কেটে দেন, কেটে দিয়ে আবার সাইডে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, আবার স্কিপ আছে নাকি দেখেন তো। না ভাই, আরে ঘন্টা, ক্রিয়েট অ্যাকাউন্ট করেন, ওই যে আসছে সবগুলো ঠিক দেন। হ্যাঁ হয়ে গেছে, নিচে দেখেন ইউনাইটেড স্টেট আছে। হয়ে গেছে কানেক্টেড। এখন পেজটা রিলোড দেন। এখন রেজিস্ট্রেশন করেন। সাবমিট। এখন কমপ্লিট মেইল চেক করেন। না ফোন থেকে কনফার্ম করলে, এখানে মেইলটা লগইন না করে এত দেউনিয়া। চুলো হয়ে যায়, চুলো। একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবে।
এই যে মোবাইল থেকে যে কনফার্ম করতে হয় ইমেল খুলতে, এটা বন্ধ করার উপায় কি ভাই? কোনো উপায় নেই, এটা তো ভালো। এটা বন্ধ করবেন কেন? এটা তো ভালো। সমস্যা হয় ভাই, আমার বাইরে খুলতে হয়, এখন আমার মাঝে মাঝে নেটওয়ার্ক কাজ করে না, আমি খুলতে পারি না। ডিভাইস আনলক ডিভাইস একটা অপশন আছে, সেটিং এ গিয়ে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে সেটিং এ গিয়ে ওখানে আনলক ডিভাইস নামে একটা সেকশন সেটিং আছে, ওই সেটিংটা অফ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কি কোড দেয় না ভাই? কোড নাকি? জি ভাই, কোড আসে কিন্তু নেটওয়ার্ক তখন দেখা যাচ্ছে আমার মেইলে আমি নিজেই ঢুকতে পারি। সিকিউরিটি এত বেশি হলো, আমার সিকিউরিটিটা আমার হাতে দিল। আমার তো ভাই একটা ইও লাগানো দরকার, যে একটা আচ্ছা, ডান। এখন এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্ট, এখানে দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, ওই যে চেঞ্জ ফোন নাম্বার চেঞ্জ। ওরে ভাই, ওই তো ভাই বাংলাদেশের নিচে বাংলাদেশ লেখা, বাংলাদেশ। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেন। তবে স্কিটো না, সব সময় চেষ্টা করেন স্কিটো নাম্বারে কিন্তু আপনার কোড আসতে জীবন বাইরে হয়ে যাবে। না না ভাই, স্কিটো একটা নাম্বার, জিপিডি। আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট। এখন আপনার ফোন থেকে দেখেন উপরে কি ইনস্ট্রাকশন লেখা আছে? send SMS with text active to from your phone. মানে এখন আমাকে অ্যাক্টিভ এই কথাটা লিখে এই নম্বরে একটা মেসেজ সেন্ড করতে হবে। এখন আপনার ফোন থেকে এই যে যেটা নাম্বারের লাস্টে 34 আছে, ওই নাম্বার থেকে আপনার অ্যাক্টিভ লিখে এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করেন। মেবি কিছু টাকা কেটে নেবে। ভাই প্লাস 1টাতে কি দিতে হবে? প্লাস 1? হ্যাঁ, একদম হুবহু যা নাম্বার তাতেই আপনাকে একটা মেসেজ সেন্ড করতে হবে। প্লাস 1 এবং নাম্বার সেন্ড করে ওটার একটা স্ক্রিনশট নিতে হবে ভাইয়া। আচ্ছা ভাই, ব্যালেন্স চেক করে দেখি কত টাকা কাটে। মেবি 2.5-3 টাকা না 3.5 টাকা এরকম কাটবে। ব্যাপার না যদি 2000 টাকা দেয়, সেখানে তো এক যে প্রথম আর্ন করবে তারা এনটিটি পাবে। এখানে সবাই আর্ন করবে, আপনি নিজেও আর্ন করবেন। ভাই আমাদের মতো সবাই আর্ন করতে পারে না। আমারে কয় আমাদের একটা করছি। ভাই ফুটবলটা অর্ডার দিয়ে ভাই পেমেন্ট করে দেবেন। হ্যাঁ, এইভাবেই। হ্যাঁ, বলেন। বিপদে ভাই শুনি ভাই আমার তো হাতে টাচ অন নাই, তো কি নাই ভাই, কি নাই? টাচ ফোন নাই, বড় টাচ ফোন নাই। টাচ ফোন নাই, এখন কি করতাম? এখন আপনার কিছু পিসি থেকে ওই সিমের মাধ্যমে মেসেজ পাঠা যায়, কি যেন সফটওয়্যার ইউজ করে। আমার ওই এর আগের ব্যাচে এরকম কিছু ইন্টেলিজেন্স ছিল, আপনাদের এই ব্যাচে ইন্টেলিজেন্ট আছে কিনা আমি জানি না। তো এরকম ইন্টেলিজেন্ট থাকলে পিসি থেকে কি ইনস্টল দিয়ে ওরা ওইখানে সিম কানেক্ট করে, হ্যাঁ, ওই সফটওয়্যার থেকে আবার মেসেজ পাঠায়, হচ্ছে যে স্ক্রিনশট নিতে পারতো। জানি না যে এখানে আপনারা কেমনে কি করবেন, ওটা একটু ঘাটাঘাটি করে আপনাকে বের করতে হবে। এটার সলিউশন আমার কাছে যে নাই ভাইয়া। মেসেজ পাঠাইতে পারবো, বাট কিন্তু হ্যাঁ, ওইটাই তো বললাম, ওইখানে একজনের প্রবলেম ছিল ওরকম। তো তারা কি যেন একটা সফটওয়্যার বের করে ওই সফটওয়্যারের থ্রুতে আপনার ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠানো যায়। মেসেজ পাঠায়, পরে ওটা স্ক্রিনশট নিয়ে সফটওয়্যারটা আমার লাগবে এখন, কারণ আমার থেকে ফোন নাম্বার শো করতেছে না। আপনার ফোন নাম্বার শো করতে হবে না, আপনার যে এই নাম্বারে একটা মেসেজ পাঠাচ্ছেন অ্যাক্টিভ লিখে, ওটার স্ক্রিনশট নিছেন?
হ্যাঁ ভাই নিছি। আচ্ছা, এখন ওটার স্ক্রিনশট নিলে এখন এই স্ক্রিনশটটা আপনি পিসিতে নেন, ড্রাইভে রাখেন বা যেখানে যেখানে মনে হয় ওখানে রাখেন। মেসেজটা যেটা লিখলেন ওটা তো সিম্পল একটা মেসেজ, আপনার নাম, আপনার ফোন নাম্বার, অ্যান্ড হচ্ছে যে আপনি হচ্ছে যে অলরেডি আই সেন্ড মেসেজ ইন দিস নাম্বার, হ্যাঁ প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট, তারপরে আর কি লিখবেন, প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এটা লিখলেই তো হয়ে গেল। এই এতটুকুই তো, এতটুকু লিখতে পারবেন না? এতটুকু লিখতে পারবেন না? আচ্ছা, এতটুকু লিখে এই স্ক্রিনশটটা দিয়ে সেন্ড করে দিবেন। হ্যাঁ না, এখন এখানে আপনার অ্যাকাউন্ট মোটামুটি ভেরিফাইড, আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার। তবে হ্যাঁ, এখানে এখন কিছু আমার কথা ভালো মতন শোনেন। এইখানে যারা এই ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে এই ভিপিএন দিয়েই অ্যাকাউন্টটা চালাইতে হবে, এই ভিপিএন দিয়েই কাজ করতে হবে। মিনিমাম 20-25 দিন, 1 মাস এই ভিপিএন দিয়েই কাজ করতে হবে। তারপরে কিছুদিন ব্রেক দিয়ে তারপরে আপনি বাংলাদেশে আইপি দিয়ে পরবর্তীতে বা যতক্ষণ পর্যন্ত আপনি মানে একটা পেমেন্ট নেন, $10 হলে পেমেন্ট নেওয়া যাবে, একটা পেমেন্ট নেন ততক্ষণ পর্যন্ত বা আপনি এই ভিপিএন দিয়েই কাজ করবেন। যদি পারেন, আমি যে আপনাদেরকে বলছি যে উইন্ডস্ক্রাইবটা নামায় নিতে পারেন বা পোর্টন ভিপিএনটা নামায় নিতে পারেন। উইন্ডস্ক্রাইব ভিপিএন দিয়ে ওটা পিসিতে কানেক্ট করে ওটার একটা নির্দিষ্ট একটা আইপি দিয়ে, মানে নির্দিষ্ট একটা সিটি দিয়ে সবসময় হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টটা চালাবেন, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি দৌড়াদৌড়ি, আজকে ইউনাইটেড স্টেট, কালকে ইউএসএ, কালকে কানাডা, কালকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরকম যদি ভিপিএনের মধ্যে দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ট্রাই করবেন উইন্ডস্ক্রাইব, যাদের ভিপিএন, যাদের নর্মালি অ্যাকাউন্ট খুলবে না তাদেরকে ফার্স্ট উইথড্র দেওয়ার আগ পর্যন্ত এই ভিপিএন দিয়ে অ্যাকাউন্টটা চালাইতে হবে। ফার্স্ট উইথড্র দেওয়ার পরে 7 দিন বা 10 দিন পরে বা 4-5 দিন পরে আপনি হচ্ছে যে করতে পারেন, 7 দিন বা 10 দিন পরে বা 4-5 দিন, মানে 7 দিন পরে হচ্ছে যে আপনি এই বাংলাদেশি আইপি দিয়ে অ্যাকাউন্টটা চালাইতে পারবেন। কি বুঝলেন? বাকিরা বুঝতে পারছেন? যাদের অ্যাকাউন্ট খুলতে কোনো রকম ভিপিএন এর প্রয়োজন নেই তারা নরমালি চালাবেন, কোনো সমস্যা নেই। বিভাগ ভাই, আমি এদের তো ওয়েবসাইটে ঢুকতে পারছি না, আমি অনেকবার ট্রাই করলাম, এরা আমাকে দেখাচ্ছে ইউরোর 1008। আমি আপনার বুদ্ধি নেই, আপনার ভিপিএন ছাড়া কোনো বুদ্ধি নেই, বুঝছেন? আপনার ভিপিএন ছাড়া কোনো বুদ্ধি নেই। আমার তো ক্রোম দিয়ে খুলছে, কোনো সমস্যা আছে? ক্রোম দিয়ে কি কোনো আইপি ছাড়াই খুলছেন? না, হচ্ছে ক্রোম দিয়ে একবারে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলছি। ভাই আপনি কি আইপি ছাড়া খুলছেন, মানে ভিপিএন ছাড়া খুলছেন? জি ভাই। তাহলে ঠিক আছে, তাহলে আপনি বিন্দাস চালায় যান নিজের মতন করে। হাডুডু যেমন করে খেলে আপনি তো আপনার আইডি দিয়ে হাডুডু খেলবেন, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা।